হঠাৎ ভীষণ পেটে ব্যথা শুরু হলো। ছেলে আমাকে নিয়ে রিকশায় করে ডাক্তারের কাছে যাচ্ছিল। রিকশাওয়ালা জিজ্ঞেস করল, ভাই, আপনার বউয়ের অসুখ কি খুব বেশি? খুব দ্রুত নিয়ে যাব। ছেলে আমাকে জড়িয়ে ধরে বলল, হ্যাঁ কাকা, খুব দ্রুত নিয়ে যান। আমি তার বুকে মাথা রেখে কাঁপছিলাম ব্যথায়। ডাক্তারের কাছ থেকে ফিরে আমি জিজ্ঞেস করলাম, রিকশাওয়ালাকে সংশোধন করনি কেন? সে আমার পাশে বসে বলল, কারণ যখন তুমি অসুস্থ হও, আমার মনে হয় আমার স্ত্রী অসুস্থ আমার চোখে পানি এল। এই রিকশার সিটে তোমাকে জড়িয়ে ধরে যেভাবে ভয় পেয়েছি, সেটা একজন ছেলের ভয় না কি তার হাত আমার হাতের উপর পড়ল। এটা একজন স্বামীর ভয়, যে তার স্ত্রীকে হারানোর ভয় পায়। রিকশার ঘণ্টির আওয়াজ এখনও কানে বাজছিল। আমি তোমাকে ভালোবাসি মা, তোমার যত্ন নিতে চাই স্বামী হিসেবে। বিয়ে করো আমাকে গি। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম তানিয়া খান। আমার বয়স ৩৯ বছর। আমার স্বামীর নাম রাহুল খান, বয়স ৪২ বছর। আমাদের ২ সন্তান, আরিয়ান আর রিয়া। আরিয়ান ১৮ বছর বয়সী, কলেজে পড়ে। রিয়া ১০ বছর বয়সী, স্কুলে যায়। আজকের ঘটনাটা খুবই অদ্ভুত। আরিয়ান আমার কাছে এসে বলল, মা, তুমি কি জানো আমাদের পুরানো বাড়িতে একটা গোপন রুম আছে? আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। কী রকম গোপন রুম? সে আমার হাত ধরে বলল, আজ সকালে দাদাজানের পুরানো সিন্দুক পরিষ্কার করতে গিয়ে একটা পুরানো চাবি পেয়েছি। চাবিটা খুবই অদ্ভুত, কালো লোহার তৈরি, আর তাতে একটা রহস্যময় চিহ্ন খোদাই করা। আমার মনে পড়ল, আমার শ্বশুর মশাই মারা যাওয়ার আগে একবার বলেছিলেন, তানিয়া, এই বাড়িতে অনেক রহস্য লুকানো আছে। যদি কখনো কিছু অদ্ভুত খুঁজে পাও, ভয় পেও না কি। তখন আমি তার কথাটাকে বুড়োদের বকবক ভেবেছিলাম। আরিয়ান আমাকে নিয়ে গেল আমাদের বাড়ির সবচেয়ে পুরানো অংশে। সেখানে একটা বড় আলমারি আছে। মা, এই আলমারির পিছনে একটা দেয়াল আছে, কিন্তু দেয়ালটা ফাঁপা শোনায়। সে আলমারিটা সরাতে লাগল। আমিও তাকে সাহায্য করলাম। আলমারি সরানোর পর দেখলাম, সত্যিই সেখানে একটা ছোট দরজা আছে। দরজাটা এতটাই ছোট যে একজনকে মাথা নিচু করে ঢুকতে হবে। আরিয়ান চাবিটা দরজার তালা লাগাল। টিক কি শব্দ করে তালাটা খুলে গেল। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। আরিয়ান, এটা কি ঠিক হচ্ছে? সে আমার দিকে তাকিয়ে বলল, মা, তুমি কি কৌতূহলী নও? এত বছর পর আমরা এমন একটা রহস্য আবিষ্কার করলাম। আমরা দুজনে মিলে দরজা খুলে ভেতরে ঢুকলাম। টর্চের আলোতে দেখলাম, এটা একটা ছোট রুম। রুমটা একদম পরিষ্কার, কোনো ধুলোবালি নেই। মনে হচ্ছে নিয়মিত কেউ এখানে আসে। রুমের মাঝখানে একটা টেবিল, টেবিলের উপর অনেকগুলো বই এবং কিছু পুরানো কাগজপত্র। আরিয়ান একটা বই হাতে নিল। বইটার নাম রহস্যের খোঁজে। বইটা খুলে দেখল, এটা দাদাজানের হাতের লেখা একটা ডায়েরি। প্রথম পাতায় লেখা, যদি কেউ এই বইটা পড়ো, তাহলে জেনে রাখো, আমি তোমাদের জন্য একটা অভূতপূর্ব অ্যাডভেঞ্চারের ব্যবস্থা করে রেখেছি। আমি বইটা নিয়ে পড়তে শুরু করলাম। দাদাজান লিখেছিলেন, আমার প্রিয় পরিবার, আমি জানতাম একদিন তোমরা এই গোপন রুমটা খুঁজে পাবে। এই রুমটা আমি তৈরি করেছিলাম আমার সবচেয়ে দামি জিনিসপত্র লুকিয়ে রাখার জন্য। কিন্তু সবচেয়ে দামি জিনিসটা হলো আমার লেখা একটা ট্রেজার হান্টের ম্যাপ। আরিয়ান উত্তেজিত হয়ে বলল, মা, ট্রেজার হান্ট মানে আমাদের একটা গুপ্তধনের সন্ধান করতে হবে। আমি পরের পাতা পড়লাম। এই ট্রেজার হান্টটা শুধু আমাদের পরিবারের জন্য। প্রতিটি ধাঁধা সমাধান করলে তোমরা পরবর্তী সূত্র পাবে। শেষে তোমরা এমন একটা জিনিস পাবে যা আমাদের পরিবারের ইতিহাস বদলে দেবে। আমি আরিয়ানের দিকে তাকালাম। তার চোখে মুখে এক অদ্ভুত উত্তেজনা। মা, আমরা কি এই অ্যাডভেঞ্চারে যাব? আমি ভাবলাম, এত বছর পর এমন একটা রোমাঞ্চকর কিছু পেলাম। ঠিক আছে, কিন্তু আমরা দুজনে মিলে করব। দাদাজানের ডায়েরিতে প্রথম সূত্র লেখা ছিল, যেখানে সূর্য প্রথম আলো ফেলে, সেখানে তোমরা দ্বিতীয় সূত্র পাবে। কিন্তু মনে রাখবে, সূর্যের আলো শুধু একটা নির্দিষ্ট সময়েই সেই জায়গায় পৌঁছায়। আরিয়ান বলল, মা, আমাদের বাড়ির কোনো জায়গা সকালে প্রথম সূর্যের আলো পড়ে? আমি ভেবে বললাম, আমাদের ছাদের পূর্ব কোণায়। পরের দিন সকালে আমরা দুজনে ছাদে গেলাম। সূর্য ওঠার সাথে সাথে ছাদের পূর্ব কোণায় একটা পুরানো ফুলের টবে আলো পড়ল। আরিয়ান টবটা সরাতেই দেখলাম, নিচে একটা ছোট মেটাল বক্স। বক্সটা খুলে দেখলাম, ভেতরে একটা কাগজ আর একটা কম্পাস।
কাগজে লেখা, তোমরা ঠিক পথেই আছো। এবার কম্পাসটা নিয়ে উত্তর দিকে 100 কদম হাঁটো। যেখানে তোমাদের পা থামবে সেখানে মাটির নিচে তৃতীয় সূত্র পাবে গু। আমরা কম্পাসটা নিয়ে উত্তর দিকে হাঁটতে শুরু করলাম। 100 কদম গুনে দেখলাম আমরা পৌঁছেছি আমাদের বাড়ির পিছনের বাগানে একটা পুরানো আমগাছের নিচে। আরিয়ান মাটি খুঁড়তে শুরু করল। অল্প খুঁড়ে একটা প্লাস্টিকের ব্যাগ পেল। ব্যাগের ভেতরে একটা ছোট বোতল আর একটা চিঠি। চিঠিতে লেখা, এই বোতলে একটা বিশেষ কালি আছে। এই কালি দিয়ে লেখা কথা শুধু আগুনের তাপে দেখা যায়। তোমরা আমার পুরানো স্টাডি রুমে যাও। সেখানে আমার লেখার টেবিলের উপর একটা সাদা কাগজ পাবে। সেই কাগজটা আগুনের কাছে ধরলেই সব রহস্যের সমাধান পেয়ে যাবে। আমরা দৌড়ে বাসায় গিয়ে দাদাজানের স্টাডি রুমে ঢুকলাম। টেবিলের উপর সত্যিই একটা সাদা কাগজ পড়ে আছে। আরিয়ান কাগজটা নিয়ে রান্নাঘরে গেল। গ্যাসের আগুনের কাছে কাগজটা ধরতেই কাগজে লেখা ফুটে উঠল। কাগজে লেখা, আমার প্রিয় নাতি এবং বুমা, তোমরা সফলভাবে আমার সব ধাঁধা সমাধান করেছ। এবার তোমাদের আসল পুরস্কার দেওয়ার সময়। আমাদের বাড়ির ভিত্তিপ্রস্তরের নিচে আমি একটা বিশেষ জিনিস লুকিয়ে রেখেছি গু। আমি আরিয়ানের দিকে তাকালাম। আমাদের বাড়ির ভিত্তিপ্রস্তর মানে? আরিয়ান বলল, মা, বাড়ি তৈরির সময় যে প্রথম পাথরটা বসানো হয়েছিল আমরা বাড়ির সবচেয়ে পুরানো অংশে গেলাম। সেখানে একটা বিশেষ পাথর আছে যার উপর আমাদের বাড়ি তৈরির তারিখ লেখা। পাথরটা একটু নড়ানোর চেষ্টা করলাম, দেখলাম পাথরটা আসলে একটা ঢাকনা। নিচে একটা ছোট গর্ত। গর্তের ভেতরে একটা কাঠের বাক্স। বাক্সটা বের করে খুলে দেখলাম ভেতরে অনেকগুলো সোনার মুদ্রা, কিছু পুরানো গয়না আর একটা চিঠি। চিঠিতে লেখা, আমার প্রিয় পরিবার, এই সোনা গয়না আমি অনেক কষ্ট করে সংগ্রহ করেছি। এগুলো তোমাদের কঠিন সময়ে কাজে আসবে। কিন্তু সবচেয়ে বড় উপহার হলো আমি তোমাদের মধ্যে একটা নতুন বন্ধন তৈরি করে দিলাম। তানিয়া এবং আরিয়ান, তোমরা একসাথে এই অ্যাডভেঞ্চার করতে গিয়ে একে অপরকে আরও ভালোভাবে বুঝেছ। সত্যিই এই 2 দিনে আরিয়ানের সাথে আমার সম্পর্ক অনেক গভীর হয়েছে। আমরা একসাথে সমস্যা সমাধান করেছি, একসাথে রোমাঞ্চ অনুভব করেছি। আরিয়ান আমার দিকে তাকিয়ে বলল, মা, দাদাজান কি দারুণ একটা উপহার দিয়ে গেছেন। আমি তাকে জড়িয়ে ধরে বললাম, হ্যাঁ, তিনি আমাদের শিখিয়ে দিয়েছেন যে পরিবারের সবচেয়ে বড় সম্পদ হল একে অপরের প্রতি বিশ্বাস এবং ভালোবাসা। চিঠির শেষে দাদাজান আরও লিখেছিলেন, এই ট্রেজার হান্ট শুধু তোমাদের জন্যই নয়, তোমাদের পরবর্তী প্রজন্মের জন্য। রিয়া যখন বড় হবে তখন তাকেও এই রহস্যের অংশীদার করুক। সেই সন্ধ্যায় যখন রাহুল অফিস থেকে ফিরল, আমরা তাকে সব কিছু বললাম। রাহুল অবাক হয়ে বলল, বাবা, কি দারুণ প্ল্যান করে রেখেছিলেন। রিয়া স্কুল থেকে ফিরে আমাদের গল্প শুনে খুব উত্তেজিত হয়ে গেল। মা, আমি কখন এই গোপন রুমটা দেখতে পারব? আমরা সবাই মিলে সেই গোপন রুমে গেলাম। রিয়া সব কিছু দেখে বলল, এটা একটা সিনেমার মতো। রাহুল দাদাজানের ডায়েরি পড়তে লাগল। ডায়েরির পরের পাতায় আরও অনেক ধাঁধা এবং অ্যাডভেঞ্চারের পরিকল্পনা লেখা আছে। দাদাজান লিখেছিলেন, এই প্রথম অ্যাডভেঞ্চার শুধু শুরু। আমি তোমাদের জন্য মোট 7টি ভিন্ন ভিন্ন ট্রেজার হান্টের ব্যবস্থা করে রেখেছি। প্রতিটি হান্ট তোমাদের পরিবারের নতুন একটি রহস্য উন্মোচন করবে। রিয়া হাততালি দিয়ে বলল, মানে আমাদের আরও 6টা অ্যাডভেঞ্চার বাকি আছে। আরিয়ান বলল, পরের হান্টটা কবে শুরু করব? রাহুল হেসে বলল, আগে এই হান্টের উত্তেজনা কমুক। কিন্তু আমার মনে হচ্ছিল দাদাজান শুধু আমাদের বিনোদনের জন্য এই ব্যবস্থা করেননি। তিনি আমাদের পরিবারকে আরও শক্তিশালী করে তুলতে চেয়েছিলেন। আরিয়ান এখন আমার সাথে সব কিছু শেয়ার করে। আগে সে শুধু তার বন্ধুদের সাথেই সময় কাটাত। সেই রাতে খাওয়ার টেবিলে আমরা সবাই দাদাজানের কথা বলছিলাম। রিয়া বলল, দাদাজান যদি এখনও থাকতেন তাহলে আমি তাকে অনেক ধন্যবাদ দিতাম। রাহুল বলল, তিনি আমাদের মধ্যেই আছেন, তার ভালোবাসা এবং পরিকল্পনার মধ্যে গিয়ে। পরের কয়েক সপ্তাহে আমরা দাদাজানের সব লেখা পড়লাম। তিনি আমাদের পরিবারের ইতিহাস লিখে রেখেছিলেন। আমাদের পূর্বপুরুষেরা কিভাবে এই এলাকায় এসেছিলেন, কি কষ্ট করে এই বাড়িটা তৈরি করেছিলেন, সব কিছুর বিস্তারিত বিবরণ। আরিয়ান দাদাজানের লেখা পড়ে বলল, মা, আমি জানতামই না আমাদের পরিবারের এত গৌরবময় ইতিহাস আছে। আমি বললাম, এটাই দাদাজানের আসল উদ্দেশ্য ছিল। তিনি চেয়েছিলেন আমরা আমাদের সেক্ট সম্পর্কে জানি। দাদাজানের পরিকল্পনা অনুযায়ী পরের ট্রেজার হান্ট শুরু করার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আরও 3 মাস। তিনি লিখেছিলেন, প্রতিটি অ্যাডভেঞ্চারের মধ্যে বিরতি জরুরি, যাতে তোমরা আগের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে পারো। এই 3 মাসে আমাদের পরিবার অনেক পরিবর্তন হয়েছে। আমরা এখন সন্ধ্যায় একসাথে বসে দাদাজানের ডায়েরি পড়ি।
রিয়া এবং আরিয়ান এখন আমাদের সাথে অনেক বেশি সময় কাটায়। আমি এবং রাহুল দাদাজানের লেখা পরিকল্পনা অনুযায়ী আমাদের ভবিষ্যৎ অ্যাডভেঞ্চারের প্রস্তুতি নিচ্ছি। দাদাজান তার চূড়ান্ত চিঠিতে লিখেছিলেন, আমার প্রিয় পরিবার, আমি তোমাদের জন্য যে সব অ্যাডভেঞ্চার রেখে গেছি সেগুলো শুধু খেলা নয়। এগুলো তোমাদের জীবনের বিভিন্ন সমস্যার সমাধান শেখাবে। তোমরা যখন কোনো কঠিন পরিস্থিতির মুখোমুখি হবে, তখন এই অভিজ্ঞতাগুলো তোমাদের সাহায্য করবে। আজ পর্যন্ত আমার জীবনের সবচেয়ে রোমাঞ্চকর অভিজ্ঞতা এই ট্রেজার হান্ট। আরিয়ানের সাথে আমার সম্পর্ক এখন শুধু মাছেলের নয়, আমরা একে অপরের বন্ধু হয়ে উঠেছি। রিয়াও আমাদের পরবর্তী অ্যাডভেঞ্চারের জন্য প্রতিদিন গুণতি করছে। দাদাজানের এই উপহার আমাদের পরিবারকে আরও ঐক্যবদ্ধ করেছে। আমরা এখন বুঝতে পেরেছি, পারিবারিক বন্ধন শুধু রক্তের সম্পর্ক নয়, এটা একসাথে কাটানোর সময় একে অপরকে বিশ্বাস করা এবং সব ধরনের পরিস্থিতিতে একসাথে থাকার মধ্যেই তৈরি হয়। আমি প্রতিদিন দাদাজানকে মনে মনে ধন্যবাদ দিই। তিনি শুধু আমাদের অর্থসম্পদ দিয়ে যাননি, আমাদের দিয়ে গেছেন অমূল্য স্মৃতি এবং একটি শক্তিশালী পারিবারিক বন্ধন। এই গল্পের শেষ নেই, কারণ দাদাজানের পরিকল্পনা অনুযায়ী আমাদের আরও 6টি অ্যাডভেঞ্চার বাকি আছে। প্রতিটি অ্যাডভেঞ্চার আমাদের পরিবারের একটি নতুন অধ্যায় উন্মোচন করবে। আমি জানি আগামী বছরগুলোতে আমাদের অনেক রোমাঞ্চকর অভিজ্ঞতা অপেক্ষা করছে। আজকের গল্পটা এখানেই শেষ করছি, কিন্তু আমাদের অ্যাডভেঞ্চার চলমান। পরবর্তী অ্যাডভেঞ্চারের জন্য অপেক্ষা করুন। 3 মাস পর, যেদিন আমাদের দ্বিতীয় ট্রেজার হান্ট শুরু হওয়ার কথা, সেদিন সকালে আরিয়ান আমাকে ডেকে বলল, মা, আজকে দাদাজানের ডায়েরিতে নতুন একটা পাতা এসেছে। আমি অবাক হয়ে বললাম, সেটা কিভাবে সম্ভব? আরিয়ান বলল, আমিও জানি না, কিন্তু গতকাল যেখানে ডায়েরি শেষ হয়েছিল, আজ সেখানে নতুন লেখা। আমরা দৌড়ে গোপন রুমে গেলাম। সত্যিই ডায়েরিতে নতুন একটা পাতায় লেখা, আমার প্রিয় পরিবার, তোমরা প্রস্তুত হলে দ্বিতীয় অ্যাডভেঞ্চার শুরু। এবার তোমাদের সাথে যোগ দেবে রিয়া। এই হান্টে তোমরা আমাদের পরিবারের সবচেয়ে বড় রহস্য আবিষ্কার করবে। রিয়া খুশিতে লাফাতে লাগল। মা, এবার আমিও যেতে পারব, আরিয়ান বলল, কিন্তু এই নতুন লেখা এল কিভাবে? আমি ডায়েরিটা ভালো করে দেখলাম। লেখাটা দাদাজানের হাতের লেখার মতোই, কিন্তু কালি একটু ভিন্ন। তখনই আমার মনে পড়ল, দাদাজান বলেছিলেন তিনি বিশেষ কালি ব্যবহার করতেন। হয়তো তিনি এমনভাবে লিখেছিলেন যে নির্দিষ্ট সময়ে লেখাটা প্রকাশ পায়। নতুন পাতায় লেখা, প্রথম সূত্র, যেখানে চাঁদের আলো প্রথম পড়ে, সেখানে তোমরা একটি বিশেষ চিহ্ন পাবে। কিন্তু মনে রাখবে, পূর্ণিমার রাতেই শুধু সেই চিহ্ন দেখা যায়। আমি ক্যালেন্ডার দেখলাম। আজই পূর্ণিমা। রাহুল অফিস থেকে এসে আমাদের উত্তেজনা দেখে বলল, আবার কি হয়েছে? আমরা তাকে সব বললাম। সে হেসে বলল, বাবা সত্যিই অসাধারণ পরিকল্পনা করে রেখেছিলেন। সেই রাতে পূর্ণিমার চাঁদের আলোতে আমরা সবাই বাড়ির বিভিন্ন জায়গায় খোঁজ করতে লাগলাম। রিয়া হঠাৎ চিৎকার করে বলল, মা, এখানে দেখো। সে আমাদের বাড়ির দেয়ালে একটা জায়গার দিকে ইশারা করল। চাঁদের আলোতে দেয়ালে একটা তীরের চিহ্ন দেখা যাচ্ছে। আরিয়ান বলল, এটা সম্ভবত ফসফরাস দিয়ে আঁকা, তাই অন্ধকারে জ্বলছে। তীরটা উত্তর পূর্ব দিকে ইশারা করছে। আমরা তীরের দিক অনুসরণ করে হাঁটতে শুরু করলাম। প্রায় 200 মিটার হেঁটে আমরা পৌঁছলাম একটা পুরানো কূপের কাছে। কূপটা অনেক দিন ধরে ব্যবহার হয় না। রাহুল টর্চের আলো কূপের ভেতরে ফেলতেই দেখলাম, কূপের দেয়ালে একটা ছোট ঝুড়ি ঝুলানো। আরিয়ান দড়ি নিয়ে কূপে নামল। ঝুড়িটা তুলে এনে দেখলাম, ভেতরে একটা ছোট বাক্স এবং একটা চিঠি। চিঠিতে লেখা, তোমরা ঠিক পথেই এগিয়ে চলেছ। এবার এই বাক্সে যা আছে তা দিয়ে তোমাদের পরবর্তী গন্তব্য খুঁজে বের করতে হবে। বাক্স খুলে দেখলাম, ভেতরে একটা পুরানো আয়না এবং একটা মোমবাতি। রিয়া বলল, এগুলো দিয়ে কি করতে হবে? আমি চিঠির বাকি অংশ পড়লাম। আয়নাটা চাঁদের আলোর দিকে তাক করো, আর মোমবাতি জ্বালিয়ে আয়নার পাশে রাখো। তাহলে তোমরা একটি বিশেষ প্রতিফলন দেখতে পাবে। আমরা আয়নাটা চাঁদের দিকে তাক করলাম এবং মোমবাতি জ্বালালাম। আয়নায় চাঁদের আলো এবং মোমবাতির আলো মিলে একটা অদ্ভুত ছায়া তৈরি হল। ছায়াটা মাটিতে পড়ে একটা তীরের মতো আকার ধারণ করল। ছায়ার তীরটা দক্ষিণ দিকে ইশারা করছে। আমরা সেই দিকে হাঁটতে শুরু করলাম। প্রায় 300 মিটার হেঁটে পৌঁছলাম আমাদের গ্রামের পুরানো মসজিদের কাছে। মসজিদটা প্রায় 100 বছরের পুরানো। রাহুল বলল, এখানে কি খুঁজব? আরিয়ান মসজিদের চারপাশে ঘুরে দেখতে লাগল। হঠাৎ সে চিৎকার করে বলল, মা, এখানে মাটিতে একটা পাথরে আমাদের পারিবারিক নাম খোদাই করা। আমরা সেই পাথরের কাছে গেলাম। সত্যিই পাথরে কি খান পরিবার 1925 লেখা। রিয়া বলল, 1925 মানে দাদাজানের জন্মের বছর।
আমি পাথরটা সরানোর চেষ্টা করলাম। পাথরটা নড়ল, নিচে একটা ছোট গর্ত। গর্তে একটা ধাতুর বাক্স। বাক্স খুলে দেখলাম ভেতরে অনেকগুলো পুরানো ছবি, কিছু চিঠি এবং একটা বই। ছবিগুলো দেখে বুঝলাম এগুলো আমাদের পরিবারের অনেক পুরানো ছবি। দাদাজান যখন ছোট ছিলেন তার মা-বাবা, দাদা-দাদি সবার ছবি। বইটা খুলে দেখলাম এটা আমাদের পরিবারের বংশতালিকা। দাদাজান লিখেছিলেন, আমাদের পরিবার এই এলাকায় এসেছিল 1880 সালে। আমার পরদাদা ছিলেন একজন বিখ্যাত ব্যবসায়ী। তিনি এই এলাকার উন্নয়নে অনেক অবদান রেখেছিলেন। চিঠিগুলো পড়ে জানলাম আমাদের পূর্বপুরুষেরা এই গ্রামে একটা স্কুল তৈরি করেছিলেন, একটা হাসপাতাল তৈরি করেছিলেন। আমি এসব কিছুই জানতাম না। আরিয়ান বলল, মা, আমাদের পরিবারের এত গৌরবময় ইতিহাস। বইয়ের শেষের দিকে দাদাজান লিখেছিলেন, এই হান্টের মূল উদ্দেশ্য ছিল তোমাদের নিজেদের সেক্ট সম্পর্কে জানানো। তোমরা শুধু আমার নাতিনাতনী নও, তোমরা এক গৌরবময় বংশের উত্তরাধিকারী। রিয়া হঠাৎ বলল, মা, এই বইয়ের শেষ পাতা আরও কিছু লেখা আছে। আমি দেখলাম সত্যিই শেষ পাতায় একটি ছোট নোট। তোমাদের তৃতীয় অ্যাডভেঞ্চার শুরু হবে আগামী শীতকালে। ততদিন এই ছবি আর চিঠিগুলো ভালো করে দেখো, আমাদের পরিবারের গল্প জানো। সেই রাতে বাড়িতে ফিরে আমরা সব ছবি আর চিঠি নিয়ে বসলাম। প্রতিটি ছবির পিছনে একটা গল্প, প্রতিটি চিঠিতে আমাদের পূর্বপুরুষদের সংগ্রাম আর স্বপ্নের কাহিনী। রাহুল বলল, বাবা সত্যিই আমাদের একটি অমূল্য উপহার দিয়ে গেছেন। পরের কয়েক মাস আমরা আমাদের পরিবারের ইতিহাস নিয়ে গবেষণা করলাম। গ্রামের বয়স্ক মানুষদের সাথে কথা বললাম। জানতে পারলাম আমাদের পরিবার এই এলাকার উন্নয়নে সত্যিই অনেক অবদান রেখেছে। আরিয়ান এখন আমাদের পারিবারিক ইতিহাস নিয়ে একটা প্রজেক্ট করছে কলেজে। রিয়া তার ক্লাসে আমাদের পরিবারের গল্প বলেছে। আমি এবং রাহুল ভাবছি দাদাজানের এই পরিকল্পনা আমাদের সন্তানদের কিভাবে গর্বিত করে তুলেছে। শীতকাল এসে গেল। একদিন সকালে আরিয়ান দৌড়ে এসে বলল, মা, দাদাজানের ডায়েরিতে আবার নতুন লেখা এসেছে। আমরা সবাই গোপন রুমে গেলাম। নতুন পাতায় লেখা, তৃতীয় অ্যাডভেঞ্চারের সময় এসেছে। এবার তোমাদের পরীক্ষা হবে বুদ্ধি এবং সাহসের। এই তৃতীয় হান্ট ছিল সবচেয়ে কঠিন। আমাদের সমাধান করতে হয়েছিল অঙ্কের ধাঁধা, ভাষার ধাঁধা, এমনকি কিছু শারীরিক চ্যালেঞ্জও। কিন্তু আমরা চারজন মিলে সব বাধা পেরিয়ে গেলাম। তৃতীয় হান্টের শেষে আমরা পেলাম দাদাজানের ব্যক্তিগত ডায়েরি, যেখানে তিনি লিখেছিলেন তার জীবনের সব স্মৃতি। আমরা জানতে পারলাম তিনি কিভাবে এই পরিবার গড়ে তুলেছিলেন, কি কষ্ট করেছিলেন আমাদের ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য। এভাবে একের পর এক অ্যাডভেঞ্চার চলতে থাকল। প্রতিটি হান্ট আমাদের পরিবারের নতুন একটি দিক উন্মোচন করল। আমরা জানতে পারলাম আমাদের পরিবারের গুপ্ত রেসিপি, পুরানো ব্যবসার হিসাব, এমনকি দাদাজানের প্রেমের চিঠিও। সপ্তম এবং শেষ হান্টটি ছিল সবচেয়ে আবেগমা। সেই হান্টে আমরা পেলাম দাদাজানের শেষ চিঠি। চিঠিতে তিনি লিখেছিলেন, আমার প্রিয় পরিবার, এই 7টি অ্যাডভেঞ্চারের মাধ্যমে আমি তোমাদের দিয়েছি আমার সবচেয়ে দামি সম্পদ, আমাদের পরিবারের ইতিহাস, ঐক্য এবং ভালোবাসা। আজ 2 বছর পর আমাদের পরিবার সম্পূর্ণ বদলে গেছে। আমরা এখন একে অপরকে আরও ভালো করে বুঝি, আমাদের পূর্বপুরুষদের সম্মান করি এবং পরবর্তী প্রজন্মের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করেছি। দাদাজানের এই অভিনব উপহার আমাদের শিখিয়েছে যে পারিবারিক বন্ধন শুধু রক্তের সম্পর্ক নয়। এটি একসাথে কাটানো মুহূর্ত, একে অপরের প্রতি বিশ্বাস এবং পরস্পরকে সাহায্য করার মানসিকতার মধ্যেই তৈরি হয়। আমি প্রতিদিন আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি এই অসাধারণ পরিবার এবং দাদাজানের এই অমূল্য উপহারের জন্য। আমাদের এই অ্যাডভেঞ্চার শেষ হয়েছে, কিন্তু আমাদের পারিবারিক ভালোবাসার গল্প চলবে প্রজন্মের পর প্রজন্ম ধরে। এবার কম্পাসটা নিয়ে উত্তর দিকে 100 কদম হাঁটো। যেখানে তোমাদের পা থামবে সেখানে মাটির নিচে তৃতীয় সূত্র পাবে। আমরা কম্পাসটা নিয়ে উত্তর দিকে হাঁটতে শুরু করলাম। 100 কদম গুনে দেখলাম আমরা পৌঁছেছি আমাদের বাড়ির পিছনের বাগানে, একটা পুরানো আমগাছের নিচে। আরিয়ান মাটি খুঁড়তে শুরু করল। অল্প খুঁড়ে একটা প্লাস্টিকের ব্যাগ পেল। ব্যাগের ভেতরে একটা ছোট বোতল আর একটা চিঠি। চিঠিতে লেখা, এই বোতলে একটা বিশেষ কালি আছে। এই কালি দিয়ে লেখা কথা শুধু আগুনের তাপে দেখা যায়। তোমরা আমার পুরানো স্টাডি রুমে যাও। সেখানে আমার লেখার টেবিলের উপর একটা সাদা কাগজ পাবে। সেই কাগজটা আগুনের কাছে ধরলেই সব রহস্যের সমাধান পেয়ে যাবে। আমরা দৌড়ে বাসায় গিয়ে দাদাজানের স্টাডি রুমে ঢুকলাম। টেবিলের উপর সত্যিই একটা সাদা কাগজ পড়ে আছে। আরিয়ান কাগজটা নিয়ে রান্নাঘরে গেল।
গ্যাসের আগুনের কাছে কাগজটা ধরতেই কাগজে লেখা ফুটে উঠল। কাগজে লেখা, আমার প্রিয় নাতি এবং বুমা, তোমরা সফলভাবে আমার সব ধাঁধা সমাধান করেছ। এবার তোমাদের আসল পুরস্কার দেওয়ার সময়। আমাদের বাড়ির ভিত্তিপ্রস্তরের নিচে আমি একটা বিশেষ জিনিস লুকিয়ে রেখেছি গু। আমি আরিয়ানের দিকে তাকালাম। আমাদের বাড়ির ভিত্তিপ্রস্তর মানে? আরিয়ান বলল, মা, বাড়ি তৈরির সময় যে প্রথম পাথরটা বসানো হয়েছিল ও আমরা বাড়ির সবচেয়ে পুরানো অংশে গেলাম। সেখানে একটা বিশেষ পাথর আছে যার উপর আমাদের বাড়ি তৈরির তারিখ লেখা। পাথরটা একটু নড়ানোর চেষ্টা করলাম, দেখলাম পাথরটা আসলে একটা ঢাকনা। নিচে একটা ছোট গর্ত। গর্তের ভেতরে একটা কাঠের বাক্স। বাক্সটা বের করে খুলে দেখলাম ভেতরে অনেকগুলো সোনার মুদ্রা, কিছু পুরানো গয়না আর একটা চিঠি। চিঠিতে লেখা, আমার প্রিয় পরিবার, এই সোনা গয়না আমি অনেক কষ্ট করে সংগ্রহ করেছি। এগুলো তোমাদের কঠিন সময়ে কাজে আসবে। কিন্তু সবচেয়ে বড় উপহার হলো আমি তোমাদের মধ্যে একটা নতুন বন্ধন তৈরি করে দিলাম। তানিয়া এবং আরিয়ান, তোমরা একসাথে এই অ্যাডভেঞ্চার করতে গিয়ে একে অপরকে আরও ভালোভাবে বুঝেছ। সত্যিই এই 2 দিনে আরিয়ানের সাথে আমার সম্পর্ক অনেক গভীর হয়েছে। আমরা একসাথে সমস্যা সমাধান করেছি, একসাথে রোমাঞ্চ অনুভব করেছি। আরিয়ান আমার দিকে তাকিয়ে বলল, মা, দাদাজান কি দারুণ একটা উপহার দিয়ে গেছেন। আমি তাকে জড়িয়ে ধরে বললাম, হ্যাঁ, তিনি আমাদের শিখিয়ে দিয়েছেন যে পরিবারের সবচেয়ে বড় সম্পদ হল একে অপরের প্রতি বিশ্বাস এবং ভালোবাসা। চিঠির শেষে দাদাজান আরও লিখেছিলেন, এই ট্রেজার হান্ট শুধু তোমাদের জন্যই নয়, তোমাদের পরবর্তী প্রজন্মের জন্য। রিয়া যখন বড় হবে তখন তাকেও এই রহস্যের অংশীদার করুক। সেই সন্ধ্যায় যখন রাহুল অফিস থেকে ফিরল, আমরা তাকে সব কিছু বললাম। রাহুল অবাক হয়ে বলল, বাবা, কি দারুণ প্ল্যান করে রেখেছিলেন। রিয়া স্কুল থেকে ফিরে আমাদের গল্প শুনে খুব উত্তেজিত হয়ে গেল। মা, আমি কখন এই গোপন রুমটা দেখতে পারব? আমরা সবাই মিলে সেই গোপন রুমে গেলাম। রিয়া সব কিছু দেখে বলল, এটা একটা সিনেমার মতো। রাহুল দাদাজানের ডায়েরি পড়তে লাগল। ডায়েরির পরের পাতায় আরও অনেক ধাঁধা এবং অ্যাডভেঞ্চারের পরিকল্পনা লেখা আছে। দাদাজান লিখেছিলেন, এই প্রথম অ্যাডভেঞ্চার শুধু শুরু। আমি তোমাদের জন্য মোট 7টি ভিন্ন ভিন্ন ট্রেজার হান্টের ব্যবস্থা করে রেখেছি। প্রতিটি হান্ট তোমাদের পরিবারের নতুন একটি রহস্য উন্মোচন করবে। রিয়া হাততালি দিয়ে বলল, মানে আমাদের আরও 6টা অ্যাডভেঞ্চার বাকি আছে। আরিয়ান বলল, পরের হান্টটা কবে শুরু করব? রাহুল হেসে বলল, আগে এই হান্টের উত্তেজনা কমুক। কিন্তু আমার মনে হচ্ছিল দাদাজান শুধু আমাদের বিনোদনের জন্য এই ব্যবস্থা করেননি। তিনি আমাদের পরিবারকে আরও শক্তিশালী করে তুলতে চেয়েছিলেন। আরিয়ান এখন আমার সাথে সব কিছু শেয়ার করে। আগে সে শুধু তার বন্ধুদের সাথেই সময় কাটাত। সেই রাতে খাওয়ার টেবিলে আমরা সবাই দাদাজানের কথা বলছিলাম। রিয়া বলল, দাদাজান যদি এখনও থাকতেন তাহলে আমি তাকে অনেক ধন্যবাদ দিতাম। রাহুল বলল, তিনি আমাদের মধ্যেই আছেন, তার ভালোবাসা এবং পরিকল্পনার মধ্যে গিয়ে। পরের কয়েক সপ্তাহে আমরা দাদাজানের সব লেখা পড়লাম। তিনি আমাদের পরিবারের ইতিহাস লিখে রেখেছিলেন। আমাদের পূর্বপুরুষেরা কিভাবে এই এলাকায় এসেছিলেন, কি কষ্ট করে এই বাড়িটা তৈরি করেছিলেন, সব কিছুর বিস্তারিত বিবরণ। আরিয়ান দাদাজানের লেখা পড়ে বলল, মা, আমি জানতামই না আমাদের পরিবারের এত গৌরবময় ইতিহাস আছে। আমি বললাম, এটাই দাদাজানের আসল উদ্দেশ্য ছিল। তিনি চেয়েছিলেন আমরা আমাদের সেক্ট সম্পর্কে জানি। দাদাজানের পরিকল্পনা অনুযায়ী পরের ট্রেজার হান্ট শুরু করার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আরও 3 মাস। তিনি লিখেছিলেন, প্রতিটি অ্যাডভেঞ্চারের মধ্যে বিরতি জরুরি, যাতে তোমরা আগের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে পারো। এই 3 মাসে আমাদের পরিবার অনেক পরিবর্তন হয়েছে। আমরা এখন সন্ধ্যায় একসাথে বসে দাদাজানের ডায়েরি পড়ি। রিয়া এবং আরিয়ান এখন আমাদের সাথে অনেক বেশি সময় কাটায়। আমি এবং রাহুল দাদাজানের লেখা পরিকল্পনা অনুযায়ী আমাদের ভবিষ্যৎ অ্যাডভেঞ্চারের প্রস্তুতি নিচ্ছি। দাদাজান তার চূড়ান্ত চিঠিতে লিখেছিলেন, আমার প্রিয় পরিবার, আমি তোমাদের জন্য যে সব অ্যাডভেঞ্চার রেখে গেছি সেগুলো শুধু খেলা নয়। এগুলো তোমাদের জীবনের বিভিন্ন সমস্যার সমাধান শেখাবে। তোমরা যখন কোনো কঠিন পরিস্থিতির মুখোমুখি হবে তখন এই অভিজ্ঞতাগুলো তোমাদের সাহায্য করবে। আজ পর্যন্ত আমার জীবনের সবচেয়ে রোমাঞ্চকর অভিজ্ঞতা এই ট্রেজার হান্ট। আরিয়ানের সাথে আমার সম্পর্ক এখন শুধু মাছেলের নয়, আমরা একে অপরের বন্ধু হয়ে উঠেছি। রিয়াও আমাদের পরবর্তী অ্যাডভেঞ্চারের জন্য প্রতিদিন গুণতি করছে। দাদাজানের এই উপহার আমাদের পরিবারকে আরও ঐক্যবদ্ধ করেছে। আমরা এখন বুঝতে পেরেছি পারিবারিক বন্ধন শুধু রক্তের সম্পর্ক নয়, এটা একসাথে কাটানোর সময় একে অপরকে বিশ্বাস করা এবং সব ধরনের পরিস্থিতিতে একসাথে থাকার মধ্যেই তৈরি হয়।
আমি প্রতিদিন দাদাজানকে মনে মনে ধন্যবাদ দিই। তিনি শুধু আমাদের অর্থসম্পদ দিয়ে যাননি, আমাদের দিয়ে গেছেন অমূল্য স্মৃতি এবং একটি শক্তিশালী পারিবারিক বন্ধন। এই গল্পের শেষ নেই, কারণ দাদাজানের পরিকল্পনা অনুযায়ী আমাদের আরও 6টি অ্যাডভেঞ্চার বাকি আছে। প্রতিটি অ্যাডভেঞ্চার আমাদের পরিবারের একটি নতুন অধ্যায় উন্মোচন করবে। আমি জানি আগামী বছরগুলোতে আমাদের অনেক রোমাঞ্চকর অভিজ্ঞতা অপেক্ষা করছে। আজকের গল্পটা এখানেই শেষ করছি, কিন্তু আমাদের অ্যাডভেঞ্চার চলমান। পরবর্তী অ্যাডভেঞ্চারের জন্য অপেক্ষা করুন। 3 মাস পর, যেদিন আমাদের দ্বিতীয় ট্রেজার হান্ট শুরু হওয়ার কথা, সেদিন সকালে আরিয়ান আমাকে ডেকে বলল, মা, আজকে দাদাজানের ডায়েরিতে নতুন একটা পাতা এসেছে। আমি অবাক হয়ে বললাম, সেটা কিভাবে সম্ভব? আরিয়ান বলল, আমিও জানি না, কিন্তু গতকাল যেখানে ডায়েরি শেষ হয়েছিল, আজ সেখানে নতুন লেখা। আমরা দৌড়ে গোপন রুমে গেলাম। সত্যিই ডায়েরিতে নতুন একটা পাতায় লেখা, আমার প্রিয় পরিবার, তোমরা প্রস্তুত হলে দ্বিতীয় অ্যাডভেঞ্চার শুরু। এবার তোমাদের সাথে যোগ দেবে রিয়া। এই হান্টে তোমরা আমাদের পরিবারের সবচেয়ে বড় রহস্য আবিষ্কার করবে। রিয়া খুশিতে লাফাতে লাগল। মা, এবার আমিও যেতে পারব, আরিয়ান বলল। কিন্তু এই নতুন লেখা এল কিভাবে? আমি ডায়েরিটা ভালো করে দেখলাম। লেখাটা দাদাজানের হাতের লেখার মতোই, কিন্তু কালি একটু ভিন্ন। তখনই আমার মনে পড়ল, দাদাজান বলেছিলেন তিনি বিশেষ কালি ব্যবহার করতেন। হয়তো তিনি এমনভাবে লিখেছিলেন যে নির্দিষ্ট সময়ে লেখাটা প্রকাশ পায়। নতুন পাতায় লেখা, প্রথম সূত্র, যেখানে চাঁদের আলো প্রথম পড়ে, সেখানে তোমরা একটি বিশেষ চিহ্ন পাবে। কিন্তু মনে রাখবে, পূর্ণিমার রাতেই শুধু সেই চিহ্ন দেখা যায়। আমি ক্যালেন্ডার দেখলাম। আজই পূর্ণিমা। রাহুল অফিস থেকে এসে আমাদের উত্তেজনা দেখে বলল, আবার কি হয়েছে? আমরা তাকে সব বললাম। সে হেসে বলল, বাবা সত্যিই অসাধারণ পরিকল্পনা করে রেখেছিলেন। সেই রাতে পূর্ণিমার চাঁদের আলোতে আমরা সবাই বাড়ির বিভিন্ন জায়গায় খোঁজ করতে লাগলাম। রিয়া হঠাৎ চিৎকার করে বলল, মা, এখানে দেখো। সে আমাদের বাড়ির দেয়ালে একটা জায়গার দিকে ইশারা করল। চাঁদের আলোতে দেয়ালে একটা তীরের চিহ্ন দেখা যাচ্ছে। আরিয়ান বলল, এটা সম্ভবত ফসফরাস দিয়ে আঁকা, তাই অন্ধকারে জ্বলছে। তীরটা উত্তর পূর্ব দিকে ইশারা করছে। আমরা তীরের দিক অনুসরণ করে হাঁটতে শুরু করলাম। প্রায় 200 মিটার হেঁটে আমরা পৌঁছলাম একটা পুরানো কূপের কাছে। কূপটা অনেক দিন ধরে ব্যবহার হয় না। রাহুল টর্চের আলো কূপের ভেতরে ফেলতেই দেখলাম, কূপের দেয়ালে একটা ছোট ঝুড়ি ঝুলানো। আরিয়ান দড়ি নিয়ে কূপে নামল। ঝুড়িটা তুলে এনে দেখলাম, ভেতরে একটা ছোট বাক্স এবং একটা চিঠি। চিঠিতে লেখা, তোমরা ঠিক পথেই এগিয়ে চলেছ। এবার এই বাক্সে যা আছে তা দিয়ে তোমাদের পরবর্তী গন্তব্য খুঁজে বের করতে হবে। বাক্স খুলে দেখলাম, ভেতরে একটা পুরানো আয়না এবং একটা মোমবাতি। রিয়া বলল, এগুলো দিয়ে কি করতে হবে? আমি চিঠির বাকি অংশ পড়লাম। আয়নাটা চাঁদের আলোর দিকে তাক করো, আর মোমবাতি জ্বালিয়ে আয়নার পাশে রাখো। তাহলে তোমরা একটি বিশেষ প্রতিফলন দেখতে পাবে। আমরা আয়নাটা চাঁদের দিকে তাক করলাম এবং মোমবাতি জ্বালালাম। আয়নায় চাঁদের আলো এবং মোমবাতির আলো মিলে একটা অদ্ভুত ছায়া তৈরি হল। ছায়াটা মাটিতে পড়ে একটা তীরের মতো আকার ধারণ করল। ছায়ার তীরটা দক্ষিণ দিকে ইশারা করছে। আমরা সেই দিকে হাঁটতে শুরু করলাম। প্রায় 300 মিটার হেঁটে পৌঁছলাম আমাদের গ্রামের পুরানো মসজিদের কাছে। মসজিদটা প্রায় 100 বছরের পুরানো। রাহুল বলল, এখানে কি খুঁজব? আরিয়ান মসজিদের চারপাশে ঘুরে দেখতে লাগল। হঠাৎ সে চিৎকার করে বলল, মা, এখানে মাটিতে একটা পাথরে আমাদের পারিবারিক নাম খোদাই করা। আমরা সেই পাথরের কাছে গেলাম। সত্যিই পাথরে কি খান পরিবার 1925 লেখা। রিয়া বলল, 1925 মানে দাদাজানের জন্মের বছর। আমি পাথরটা সরানোর চেষ্টা করলাম। পাথরটা নড়ল। নিচে একটা ছোট গর্ত। গর্তে একটা ধাতুর বাক্স। বাক্স খুলে দেখলাম, ভেতরে অনেকগুলো পুরানো ছবি, কিছু চিঠি এবং একটা বই। ছবিগুলো দেখে বুঝলাম, এগুলো আমাদের পরিবারের অনেক পুরানো ছবি। দাদাজান যখন ছোট ছিলেন, তার মা-বাবা, দাদা-দাদি সবার ছবি। বইটা খুলে দেখলাম, এটা আমাদের পরিবারের বংশতালিকা। দাদাজান লিখেছিলেন, আমাদের পরিবার এই এলাকায় এসেছিল 1880 সালে। আমার পরদাদা ছিলেন একজন বিখ্যাত ব্যবসায়ী। তিনি এই এলাকার উন্নয়নে অনেক অবদান রেখেছিলেন। চিঠিগুলো পড়ে জানলাম, আমাদের পূর্বপুরুষেরা এই গ্রামে একটা স্কুল তৈরি করেছিলেন, একটা হাসপাতাল তৈরি করেছিলেন। আমি এসব কিছুই জানতাম না। আরিয়ান বলল, মা, আমাদের পরিবারের এত গৌরবময় ইতিহাস। বইয়ের শেষের দিকে দাদাজান লিখেছিলেন, এই হান্টের মূল উদ্দেশ্য ছিল তোমাদের নিজেদের সেক্ট সম্পর্কে জানানো।
তোমরা শুধু আমার নাতিনাতনী নও, তোমরা এক গৌরবময় বংশের উত্তরাধিকারী গু। রিয়া হঠাৎ বলল, মা, এই বইয়ের শেষ পাতা আরও কিছু লেখা আছে। আমি দেখলাম, সত্যিই শেষ পাতায় একটি ছোট নোট। তোমাদের তৃতীয় অ্যাডভেঞ্চার শুরু হবে আগামী শীতকালে। ততদিন এই ছবি আর চিঠিগুলো ভালো করে দেখো, আমাদের পরিবারের গল্প জানো। সেই রাতে বাড়িতে ফিরে আমরা সব ছবি আর চিঠি নিয়ে বসলাম। প্রতিটি ছবির পিছনে একটা গল্প, প্রতিটি চিঠিতে আমাদের পূর্বপুরুষদের সংগ্রাম আর স্বপ্নের কাহিনী। রাহুল বলল, বাবা সত্যিই আমাদের একটি অমূল্য উপহার দিয়ে গেছেন গু। পরের কয়েক মাস আমরা আমাদের পরিবারের ইতিহাস নিয়ে গবেষণা করলাম। গ্রামের বয়স্ক মানুষদের সাথে কথা বললাম। জানতে পারলাম, আমাদের পরিবার এই এলাকার উন্নয়নে সত্যিই অনেক অবদান রেখেছে। আরিয়ান এখন আমাদের পারিবারিক ইতিহাস নিয়ে একটা প্রজেক্ট করছে কলেজে। রিয়া তার ক্লাসে আমাদের পরিবারের গল্প বলেছে। আমি এবং রাহুল ভাবছি, দাদাজানের এই পরিকল্পনা আমাদের সন্তানদের কিভাবে গর্বিত করে তুলেছে। শীতকাল এসে গেল। একদিন সকালে আরিয়ান দৌড়ে এসে বলল, মা, দাদাজানের ডায়েরিতে আবার নতুন লেখা এসেছে। আমরা সবাই গোপন রুমে গেলাম। নতুন পাতায় লেখা, তৃতীয় অ্যাডভেঞ্চারের সময় এসেছে। এবার তোমাদের পরীক্ষা হবে বুদ্ধি এবং সাহসের। এই তৃতীয় হান্ট ছিল সবচেয়ে কঠিন। আমাদের সমাধান করতে হয়েছিল অঙ্কের ধাঁধা, ভাষার ধাঁধা, এমনকি কিছু শারীরিক চ্যালেঞ্জও। কিন্তু আমরা চারজন মিলে সব বাধা পেরিয়ে গেলাম। তৃতীয় হান্টের শেষে আমরা পেলাম দাদাজানের ব্যক্তিগত ডায়েরি, যেখানে তিনি লিখেছিলেন তার জীবনের সব স্মৃতি। আমরা জানতে পারলাম তিনি কিভাবে এই পরিবার গড়ে তুলেছিলেন, কি কষ্ট করেছিলেন আমাদের ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য। এভাবে একের পর এক অ্যাডভেঞ্চার চলতে থাকল। প্রতিটি হান্ট আমাদের পরিবারের নতুন একটি দিক উন্মোচন করল। আমরা জানতে পারলাম আমাদের পরিবারের গুপ্ত রেসিপি, পুরানো ব্যবসার হিসাব, এমনকি দাদাজানের প্রেমের চিঠিও। সপ্তম এবং শেষ হান্টটি ছিল সবচেয়ে আবেগমা। সেই হান্টে আমরা পেলাম দাদাজানের শেষ চিঠি। চিঠিতে তিনি লিখেছিলেন, আমার প্রিয় পরিবার, এই 7টি অ্যাডভেঞ্চারের মাধ্যমে আমি তোমাদের দিয়েছি আমার সবচেয়ে দামি সম্পদ, আমাদের পরিবারের ইতিহাস, ঐক্য এবং ভালোবাসা গু। আজ 2 বছর পর আমাদের পরিবার সম্পূর্ণ বদলে গেছে। আমরা এখন একে অপরকে আরও ভালো করে বুঝি, আমাদের পূর্বপুরুষদের সম্মান করি এবং পরবর্তী প্রজন্মের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করেছি। দাদাজানের এই অভিনব উপহার আমাদের শিখিয়েছে যে পারিবারিক বন্ধন শুধু রক্তের সম্পর্ক নয়। এটি একসাথে কাটানো মুহূর্ত, একে অপরের প্রতি বিশ্বাস এবং পরস্পরকে সাহায্য করার মানসিকতার মধ্যেই তৈরি হয়। আমি প্রতিদিন আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি এই অসাধারণ পরিবার এবং দাদাজানের এই অমূল্য উপহারের জন্য। আমাদের এই অ্যাডভেঞ্চার শেষ হয়েছে, কিন্তু আমাদের পারিবারিক ভালোবাসার গল্প চলবে প্রজন্মের পর প্রজন্ম ধরে। এবার কম্পাসটা নিয়ে উত্তর দিকে 100 কদম হাঁটো। যেখানে তোমাদের পা থামবে সেখানে মাটির নিচে তৃতীয় সূত্র পাবে গু। আমরা কম্পাসটা নিয়ে উত্তর দিকে হাঁটতে শুরু করলাম। 100 কদম গুনে দেখলাম আমরা পৌঁছেছি আমাদের বাড়ির পিছনের বাগানে, একটা পুরানো আমগাছের নিচে। আরিয়ান মাটি খুঁড়তে শুরু করল। অল্প খুঁড়ে একটা প্লাস্টিকের ব্যাগ পেল। ব্যাগের ভেতরে একটা ছোট বোতল আর একটা চিঠি। চিঠিতে লেখা, এই বোতলে একটা বিশেষ কালি আছে। এই কালি দিয়ে লেখা কথা শুধু আগুনের তাপে দেখা যায়। তোমরা আমার পুরানো স্টাডি রুমে যাও। সেখানে আমার লেখার টেবিলের উপর একটা সাদা কাগজ পাবে। সেই কাগজটা আগুনের কাছে ধরলেই সব রহস্যের সমাধান পেয়ে যাবে। আমরা দৌড়ে বাসায় গিয়ে দাদাজানের স্টাডি রুমে ঢুকলাম। টেবিলের উপর সত্যিই একটা সাদা কাগজ পড়ে আছে। আরিয়ান কাগজটা নিয়ে রান্নাঘরে গেল। গ্যাসের আগুনের কাছে কাগজটা ধরতেই কাগজে লেখা ফুটে উঠল। কাগজে লেখা, আমার প্রিয় নাতি এবং বুমা, তোমরা সফলভাবে আমার সব ধাঁধা সমাধান করেছ। এবার তোমাদের আসল পুরস্কার দেওয়ার সময়। আমাদের বাড়ির ভিত্তিপ্রস্তরের নিচে আমি একটা বিশেষ জিনিস লুকিয়ে রেখেছি গু। আমি আরিয়ানের দিকে তাকালাম। আমাদের বাড়ির ভিত্তিপ্রস্তর মানে? আরিয়ান বলল, মা, বাড়ি তৈরির সময় যে প্রথম পাথরটা বসানো হয়েছিল আমরা বাড়ির সবচেয়ে পুরানো অংশে গেলাম। সেখানে একটা বিশেষ পাথর আছে যার উপর আমাদের বাড়ি তৈরির তারিখ লেখা। পাথরটা একটু নড়ানোর চেষ্টা করলাম, দেখলাম পাথরটা আসলে একটা ঢাকনা। নিচে একটা ছোট গর্ত। গর্তের ভেতরে একটা কাঠের বাক্স। বাক্সটা বের করে খুলে দেখলাম ভেতরে অনেকগুলো সোনার মুদ্রা, কিছু পুরানো গয়না আর একটা চিঠি। চিঠিতে লেখা, আমার প্রিয় পরিবার, এই সোনা গয়না আমি অনেক কষ্ট করে সংগ্রহ করেছি। এগুলো তোমাদের কঠিন সময়ে কাজে আসবে।
কিন্তু সবচেয়ে বড় উপহার হল আমি তোমাদের মধ্যে একটা নতুন বন্ধন তৈরি করে দিলাম। তানিয়া এবং আরিয়ান, তোমরা একসাথে এই অ্যাডভেঞ্চার করতে গিয়ে একে অপরকে আরও ভালোভাবে বুঝেছ। সত্যিই এই 2 দিনে আরিয়ানের সাথে আমার সম্পর্ক অনেক গভীর হয়েছে। আমরা একসাথে সমস্যা সমাধান করেছি, একসাথে রোমাঞ্চ অনুভব করেছি। আরিয়ান আমার দিকে তাকিয়ে বলল, মা, দাদাজান কি দারুণ একটা উপহার দিয়ে গেছেন। আমি তাকে জড়িয়ে ধরে বললাম, হ্যাঁ, তিনি আমাদের শিখিয়ে দিয়েছেন যে পরিবারের সবচেয়ে বড় সম্পদ হল একে অপরের প্রতি বিশ্বাস এবং ভালোবাসা। চিঠির শেষে দাদাজান আরও লিখেছিলেন, এই ট্রেজার হান্ট শুধু তোমাদের জন্যই নয়, তোমাদের পরবর্তী প্রজন্মের জন্য। রিয়া যখন বড় হবে তখন তাকেও এই রহস্যের অংশীদার করুক। সেই সন্ধ্যায় যখন রাহুল অফিস থেকে ফিরল, আমরা তাকে সব কিছু বললাম। রাহুল অবাক হয়ে বলল, বাবা কি দারুণ প্ল্যান করে রেখেছিলেন। রিয়া স্কুল থেকে ফিরে আমাদের গল্প শুনে খুব উত্তেজিত হয়ে গেল। মা, আমি কখন এই গোপন রুমটা দেখতে পারব? আমরা সবাই মিলে সেই গোপন রুমে গেলাম। রিয়া সব কিছু দেখে বলল, এটা একটা সিনেমার মতো। রাহুল দাদাজানের ডায়েরি পড়তে লাগল। ডায়েরির পরের পাতায় আরও অনেক ধাঁধা এবং অ্যাডভেঞ্চারের পরিকল্পনা লেখা আছে। দাদাজান লিখেছিলেন, এই প্রথম অ্যাডভেঞ্চার শুধু শুরু। আমি তোমাদের জন্য মোট 7টি ভিন্ন ভিন্ন ট্রেজার হান্টের ব্যবস্থা করে রেখেছি। প্রতিটি হান্ট তোমাদের পরিবারের নতুন একটি রহস্য উন্মোচন করবে। রিয়া হাততালি দিয়ে বলল, মানে আমাদের আরও 6টা অ্যাডভেঞ্চার বাকি আছে। আরিয়ান বলল, পরের হান্টটা কবে শুরু করব? রাহুল হেসে বলল, আগে এই হান্টের উত্তেজনা কমুক। কিন্তু আমার মনে হচ্ছিল দাদাজান শুধু আমাদের বিনোদনের জন্য এই ব্যবস্থা করেননি। তিনি আমাদের পরিবারকে আরও শক্তিশালী করে তুলতে চেয়েছিলেন। আরিয়ান এখন আমার সাথে সব কিছু শেয়ার করে। আগে সে শুধু তার বন্ধুদের সাথেই সময় কাটাত। সেই রাতে খাওয়ার টেবিলে আমরা সবাই দাদাজানের কথা বলছিলাম। রিয়া বলল, দাদাজান যদি এখনও থাকতেন তাহলে আমি তাকে অনেক ধন্যবাদ দিতাম। রাহুল বলল, তিনি আমাদের মধ্যেই আছেন, তার ভালোবাসা এবং পরিকল্পনার মধ্যে গিয়ে। পরের কয়েক সপ্তাহে আমরা দাদাজানের সব লেখা পড়লাম। তিনি আমাদের পরিবারের ইতিহাস লিখে রেখেছিলেন। আমাদের পূর্বপুরুষেরা কিভাবে এই এলাকায় এসেছিলেন, কি কষ্ট করে এই বাড়িটা তৈরি করেছিলেন, সব কিছুর বিস্তারিত বিবরণ। আরিয়ান দাদাজানের লেখা পড়ে বলল, মা, আমি জানতামই না আমাদের পরিবারের এত গৌরবময় ইতিহাস আছে। আমি বললাম, এটাই দাদাজানের আসল উদ্দেশ্য ছিল। তিনি চেয়েছিলেন আমরা আমাদের সেক্ট সম্পর্কে জানি। দাদাজানের পরিকল্পনা অনুযায়ী পরের ট্রেজার হান্ট শুরু করার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আরও 3 মাস। তিনি লিখেছিলেন, প্রতিটি অ্যাডভেঞ্চারের মধ্যে বিরতি জরুরি, যাতে তোমরা আগের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে পারো। এই 3 মাসে আমাদের পরিবার অনেক পরিবর্তন হয়েছে। আমরা এখন সন্ধ্যায় একসাথে বসে দাদাজানের ডায়েরি পড়ি। রিয়া এবং আরিয়ান এখন আমাদের সাথে অনেক বেশি সময় কাটায়। আমি এবং রাহুল দাদাজানের লেখা পরিকল্পনা অনুযায়ী আমাদের ভবিষ্যৎ অ্যাডভেঞ্চারের প্রস্তুতি নিচ্ছি। দাদাজান তার চূড়ান্ত চিঠিতে লিখেছিলেন, আমার প্রিয় পরিবার, আমি তোমাদের জন্য যে সব অ্যাডভেঞ্চার রেখে গেছি সেগুলো শুধু খেলা নয়। এগুলো তোমাদের জীবনের বিভিন্ন সমস্যার সমাধান শেখাবে। তোমরা যখন কোনো কঠিন পরিস্থিতির মুখোমুখি হবে তখন এই অভিজ্ঞতাগুলো তোমাদের সাহায্য করবে। আজ পর্যন্ত আমার জীবনের সবচেয়ে রোমাঞ্চকর অভিজ্ঞতা এই ট্রেজার হান্ট। আরিয়ানের সাথে আমার সম্পর্ক এখন শুধু মাছেলের নয়, আমরা একে অপরের বন্ধু হয়ে উঠেছি। রিয়াও আমাদের পরবর্তী অ্যাডভেঞ্চারের জন্য প্রতিদিন গুণতি করছে। দাদাজানের এই উপহার আমাদের পরিবারকে আরও ঐক্যবদ্ধ করেছে। আমরা এখন বুঝতে পেরেছি পারিবারিক বন্ধন শুধু রক্তের সম্পর্ক নয়, এটা একসাথে কাটানোর সময় একে অপরকে বিশ্বাস করা এবং সব ধরনের পরিস্থিতিতে একসাথে থাকার মধ্যেই তৈরি হয়। আমি প্রতিদিন দাদাজানকে মনে মনে ধন্যবাদ দিই। তিনি শুধু আমাদের অর্থসম্পদ দিয়ে যাননি, আমাদের দিয়ে গেছেন অমূল্য স্মৃতি এবং একটি শক্তিশালী পারিবারিক বন্ধন। এই গল্পের শেষ নেই, কারণ দাদাজানের পরিকল্পনা অনুযায়ী আমাদের আরও 6টি অ্যাডভেঞ্চার বাকি আছে। প্রতিটি অ্যাডভেঞ্চার আমাদের পরিবারের একটি নতুন অধ্যায় উন্মোচন করবে। আমি জানি আগামী বছরগুলোতে আমাদের অনেক রোমাঞ্চকর অভিজ্ঞতা অপেক্ষা করছে। আজকের গল্পটা এখানেই শেষ করছি, কিন্তু আমাদের অ্যাডভেঞ্চার চলমান। পরবর্তী অ্যাডভেঞ্চারের জন্য অপেক্ষা করুন। 3 মাস পর, যেদিন আমাদের দ্বিতীয় ট্রেজার হান্ট শুরু হওয়ার কথা, সেদিন সকালে আরিয়ান আমাকে ডেকে বলল, মা, আজকে দাদাজানের ডায়েরিতে নতুন একটা পাতা এসেছে। আমি অবাক হয়ে বললাম, সেটা কিভাবে সম্ভব? আরিয়ান বলল, আমিও জানি না, কিন্তু গতকাল যেখানে ডায়েরি শেষ হয়েছিল আজ সেখানে নতুন লেখা। আমরা দৌড়ে গোপন রুমে গেলাম। সত্যিই ডায়েরিতে নতুন একটা পাতায় লেখা,
আমার প্রিয় পরিবার, তোমরা প্রস্তুত হলে দ্বিতীয় অ্যাডভেঞ্চার শুরু। এবার তোমাদের সাথে যোগ দেবে রিয়া। এই হান্টে তোমরা আমাদের পরিবারের সবচেয়ে বড় রহস্য আবিষ্কার করবে। রিয়া খুশিতে লাফাতে লাগল। মা, এবার আমিও যেতে পারব, আরিয়ান বলল। কিন্তু এই নতুন লেখা এল কিভাবে? আমি ডায়েরিটা ভালো করে দেখলাম। লেখাটা দাদাজানের হাতের লেখার মতোই, কিন্তু কালি একটু ভিন্ন। তখনই আমার মনে পড়ল, দাদাজান বলেছিলেন তিনি বিশেষ কালি ব্যবহার করতেন। হয়তো তিনি এমনভাবে লিখেছিলেন যে নির্দিষ্ট সময়ে লেখাটা প্রকাশ পায়। নতুন পাতায় লেখা, প্রথম সূত্র, যেখানে চাঁদের আলো প্রথম পড়ে সেখানে তোমরা একটি বিশেষ চিহ্ন পাবে। কিন্তু মনে রাখবে, পূর্ণিমার রাতেই শুধু সেই চিহ্ন দেখা যায়। আমি ক্যালেন্ডার দেখলাম। আজই পূর্ণিমা। রাহুল অফিস থেকে এসে আমাদের উত্তেজনা দেখে বলল, আবার কি হয়েছে? আমরা তাকে সব বললাম। সে হেসে বলল, বাবা সত্যিই অসাধারণ পরিকল্পনা করে রেখেছিলেন। সেই রাতে পূর্ণিমার চাঁদের আলোতে আমরা সবাই বাড়ির বিভিন্ন জায়গায় খোঁজ করতে লাগলাম। রিয়া হঠাৎ চিৎকার করে বলল, মা, এখানে দেখো। সে আমাদের বাড়ির দেয়ালে একটা জায়গার দিকে ইশারা করল। চাঁদের আলোতে দেয়ালে একটা তীরের চিহ্ন দেখা যাচ্ছে। আরিয়ান বলল, এটা সম্ভবত ফসফরাস দিয়ে আঁকা, তাই অন্ধকারে জ্বলছে। তীরটা উত্তর পূর্ব দিকে ইশারা করছে। আমরা তীরের দিক অনুসরণ করে হাঁটতে শুরু করলাম। প্রায় 200 মিটার হেঁটে আমরা পৌঁছলাম একটা পুরানো কূপের কাছে। কূপটা অনেক দিন ধরে ব্যবহার হয় না। রাহুল টর্চের আলো কূপের ভেতরে ফেলতেই দেখলাম কূপের দেয়ালে একটা ছোট ঝুড়ি ঝুলানো। আরিয়ান দড়ি নিয়ে কূপে নামল। ঝুড়িটা তুলে এনে দেখলাম ভেতরে একটা ছোট বাক্স এবং একটা চিঠি। চিঠিতে লেখা, তোমরা ঠিক পথেই এগিয়ে চলেছ। এবার এই বাক্সে যা আছে তা দিয়ে তোমাদের পরবর্তী গন্তব্য খুঁজে বের করতে হবে। বাক্স খুলে দেখলাম ভেতরে একটা পুরানো আয়না এবং একটা মোমবাতি। রিয়া বলল, এগুলো দিয়ে কি করতে হবে? আমি চিঠির বাকি অংশ পড়লাম। আয়নাটা চাঁদের আলোর দিকে তাক করো, আর মোমবাতি জ্বালিয়ে আয়নার পাশে রাখো। তাহলে তোমরা একটি বিশেষ প্রতিফলন দেখতে পাবে। আমরা আয়নাটা চাঁদের দিকে তাক করলাম এবং মোমবাতি জ্বালালাম। আয়নায় চাঁদের আলো এবং মোমবাতির আলো মিলে একটা অদ্ভুত ছায়া তৈরি হল। ছায়াটা মাটিতে পড়ে একটা তীরের মতো আকার ধারণ করল। ছায়ার তীরটা দক্ষিণ দিকে ইশারা করছে। আমরা সেই দিকে হাঁটতে শুরু করলাম। প্রায় 300 মিটার হেঁটে পৌঁছলাম আমাদের গ্রামের পুরানো মসজিদের কাছে। মসজিদটা প্রায় 100 বছরের পুরানো। রাহুল বলল, এখানে কি খুঁজব? আরিয়ান মসজিদের চারপাশে ঘুরে দেখতে লাগল। হঠাৎ সে চিৎকার করে বলল, মা, এখানে মাটিতে একটা পাথরে আমাদের পারিবারিক নাম খোদাই করা। আমরা সেই পাথরের কাছে গেলাম। সত্যিই পাথরে কি খান পরিবার 1925 লেখা। রিয়া বলল, 1925 মানে দাদাজানের জন্মের বছর। আমি পাথরটা সরানোর চেষ্টা করলাম। পাথরটা নড়ল। নিচে একটা ছোট গর্ত। গর্তে একটা ধাতুর বাক্স। বাক্স খুলে দেখলাম ভেতরে অনেকগুলো পুরানো ছবি, কিছু চিঠি এবং একটা বই। ছবিগুলো দেখে বুঝলাম এগুলো আমাদের পরিবারের অনেক পুরানো ছবি। দাদাজান যখন ছোট ছিলেন তার মা-বাবা, দাদা-দাদি সবার ছবি। বইটা খুলে দেখলাম এটা আমাদের পরিবারের বংশতালিকা। দাদাজান লিখেছিলেন, আমাদের পরিবার এই এলাকায় এসেছিল 1880 সালে। আমার পরদাদা ছিলেন একজন বিখ্যাত ব্যবসায়ী। তিনি এই এলাকার উন্নয়নে অনেক অবদান রেখেছিলেন। চিঠিগুলো পড়ে জানলাম আমাদের পূর্বপুরুষেরা এই গ্রামে একটা স্কুল তৈরি করেছিলেন, একটা হাসপাতাল তৈরি করেছিলেন। আমি এসব কিছুই জানতাম না। আরিয়ান বলল, মা, আমাদের পরিবারের এত গৌরবময় ইতিহাস। বইয়ের শেষের দিকে দাদাজান লিখেছিলেন, এই হান্টের মূল উদ্দেশ্য ছিল তোমাদের নিজেদের সেক্ট সম্পর্কে জানানো। তোমরা শুধু আমার নাতিনাতনী নও, তোমরা এক গৌরবময় বংশের উত্তরাধিকারী। রিয়া হঠাৎ বলল, মা, এই বইয়ের শেষ পাতা আরও কিছু লেখা আছে। আমি দেখলাম সত্যিই শেষ পাতায় একটি ছোট নোট। তোমাদের তৃতীয় অ্যাডভেঞ্চার শুরু হবে আগামী শীতকালে। ততদিন এই ছবি আর চিঠিগুলো ভালো করে দেখো, আমাদের পরিবারের গল্প জানো। সেই রাতে বাড়িতে ফিরে আমরা সব ছবি আর চিঠি নিয়ে বসলাম। প্রতিটি ছবির পিছনে একটা গল্প, প্রতিটি চিঠিতে আমাদের পূর্বপুরুষদের সংগ্রাম আর স্বপ্নের কাহিনী। রাহুল বলল, বাবা সত্যিই আমাদের একটি অমূল্য উপহার দিয়ে গেছেন। পরের কয়েক মাস আমরা আমাদের পরিবারের ইতিহাস নিয়ে গবেষণা করলাম। গ্রামের বয়স্ক মানুষদের সাথে কথা বললাম। জানতে পারলাম আমাদের পরিবার এই এলাকার উন্নয়নে সত্যিই অনেক অবদান রেখেছে। আরিয়ান এখন আমাদের পারিবারিক ইতিহাস নিয়ে একটা প্রজেক্ট করছে কলেজে। রিয়া তার ক্লাসে আমাদের পরিবারের গল্প বলেছে।
আমি এবং রাহুল ভাবছি দাদাজানের এই পরিকল্পনা আমাদের সন্তানদের কিভাবে গর্বিত করে তুলেছে। শীতকাল এসে গেল। একদিন সকালে আরিয়ান দৌড়ে এসে বলল, মা, দাদাজানের ডায়েরিতে আবার নতুন লেখা এসেছে। আমরা সবাই গোপন রুমে গেলাম। নতুন পাতায় লেখা, তৃতীয় অ্যাডভেঞ্চারের সময় এসেছে। এবার তোমাদের পরীক্ষা হবে বুদ্ধি এবং সাহসের। এই তৃতীয় হান্ট ছিল সবচেয়ে কঠিন। আমাদের সমাধান করতে হয়েছিল অঙ্কের ধাঁধা, ভাষার ধাঁধা, এমনকি কিছু শারীরিক চ্যালেঞ্জও। কিন্তু আমরা চারজন মিলে সব বাধা পেরিয়ে গেলাম। তৃতীয় হান্টের শেষে আমরা পেলাম দাদাজানের ব্যক্তিগত ডায়েরি, যেখানে তিনি লিখেছিলেন তার জীবনের সব স্মৃতি। আমরা জানতে পারলাম তিনি কিভাবে এই পরিবার গড়ে তুলেছিলেন, কি কষ্ট করেছিলেন আমাদের ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য। এভাবে একের পর এক অ্যাডভেঞ্চার চলতে থাকল। প্রতিটি হান্ট আমাদের পরিবারের নতুন একটি দিক উন্মোচন করল। আমরা জানতে পারলাম আমাদের পরিবারের গুপ্ত রেসিপি, পুরানো ব্যবসার হিসাব, এমনকি দাদাজানের প্রেমের চিঠিও। সপ্তম এবং শেষ হান্টটি ছিল সবচেয়ে আবেগমা। সেই হান্টে আমরা পেলাম দাদাজানের শেষ চিঠি। চিঠিতে তিনি লিখেছিলেন, আমার প্রিয় পরিবার, এই 7টি অ্যাডভেঞ্চারের মাধ্যমে আমি তোমাদের দিয়েছি আমার সবচেয়ে দামি সম্পদ, আমাদের পরিবারের ইতিহাস, ঐক্য এবং ভালোবাসা। আজ 2 বছর পর আমাদের পরিবার সম্পূর্ণ বদলে গেছে। আমরা এখন একে অপরকে আরও ভালো করে বুঝি, আমাদের পূর্বপুরুষদের সম্মান করি এবং পরবর্তী প্রজন্মের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করেছি। দাদাজানের এই অভিনব উপহার আমাদের শিখিয়েছে যে পারিবারিক বন্ধন শুধু রক্তের সম্পর্ক নয়। এটি একসাথে কাটানো মুহূর্ত, একে অপরের প্রতি বিশ্বাস এবং পরস্পরকে সাহায্য করার মানসিকতার মধ্যেই তৈরি হয়। আমি প্রতিদিন আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি এই অসাধারণ পরিবার এবং দাদাজানের এই অমূল্য উপহারের জন্য। আমাদের এই অ্যাডভেঞ্চার শেষ হয়েছে, কিন্তু আমাদের পারিবারিক ভালোবাসার গল্প চলবে প্রজন্মের পর প্রজন্ম ধরে। এবার কম্পাসটা নিয়ে উত্তর দিকে 100 কদম হাঁটো। যেখানে তোমাদের পা থামবে সেখানে মাটির নিচে তৃতীয় সূত্র পাবে। আমরা কম্পাসটা নিয়ে উত্তর দিকে হাঁটতে শুরু করলাম। 100 কদম গুনে দেখলাম আমরা পৌঁছেছি আমাদের বাড়ির পিছনের বাগানে, একটা পুরানো আমগাছের নিচে। আরিয়ান মাটি খুঁড়তে শুরু করল। অল্প খুঁড়ে একটা প্লাস্টিকের ব্যাগ পেল। ব্যাগের ভেতরে একটা ছোট বোতল আর একটা চিঠি। চিঠিতে লেখা, এই বোতলে একটা বিশেষ কালি আছে। এই কালি দিয়ে লেখা কথা শুধু আগুনের তাপে দেখা যায়। তোমরা আমার পুরানো স্টাডি রুমে যাও। সেখানে আমার লেখার টেবিলের উপর একটা সাদা কাগজ পাবে। সেই কাগজটা আগুনের কাছে ধরলেই সব রহস্যের সমাধান পেয়ে যাবে। আমরা দৌড়ে বাসায় গিয়ে দাদাজানের স্টাডি রুমে ঢুকলাম। টেবিলের উপর সত্যিই একটা সাদা কাগজ পড়ে আছে। আরিয়ান কাগজটা নিয়ে রান্নাঘরে গেল। গ্যাসের আগুনের কাছে কাগজটা ধরতেই কাগজে লেখা ফুটে উঠল। কাগজে লেখা, আমার প্রিয় নাতি এবং বুমা, তোমরা সফলভাবে আমার সব ধাঁধা সমাধান করেছ। এবার তোমাদের আসল পুরস্কার দেওয়ার সময়। আমাদের বাড়ির ভিত্তিপ্রস্তরের নিচে আমি একটা বিশেষ জিনিস লুকিয়ে রেখেছি। আমি আরিয়ানের দিকে তাকালাম। আমাদের বাড়ির ভিত্তিপ্রস্তর মানে? আরিয়ান বলল, মা, বাড়ি তৈরির সময় যে প্রথম পাথরটা বসানো হয়েছিল আমরা বাড়ির সবচেয়ে পুরানো অংশে গেলাম। সেখানে একটা বিশেষ পাথর আছে যার উপর আমাদের বাড়ি তৈরির তারিখ লেখা। পাথরটা একটু নড়ানোর চেষ্টা করলাম, দেখলাম পাথরটা আসলে একটা ঢাকনা। নিচে একটা ছোট গর্ত। গর্তের ভেতরে একটা কাঠের বাক্স। বাক্সটা বের করে খুলে দেখলাম ভেতরে অনেকগুলো সোনার মুদ্রা, কিছু পুরানো গয়না আর একটা চিঠি। চিঠিতে লেখা, আমার প্রিয় পরিবার, এই সোনা গয়না আমি অনেক কষ্ট করে সংগ্রহ করেছি। এগুলো তোমাদের কঠিন সময়ে কাজে আসবে। কিন্তু সবচেয়ে বড় উপহার হলো আমি তোমাদের মধ্যে একটা নতুন বন্ধন তৈরি করে দিলাম। তানিয়া এবং আরিয়ান, তোমরা একসাথে এই অ্যাডভেঞ্চার করতে গিয়ে একে অপরকে আরও ভালোভাবে বুঝেছ। সত্যিই এই 2 দিনে আরিয়ানের সাথে আমার সম্পর্ক অনেক গভীর হয়েছে। আমরা একসাথে সমস্যা সমাধান করেছি, একসাথে রোমাঞ্চ অনুভব করেছি। আরিয়ান আমার দিকে তাকিয়ে বলল, মা, দাদাজান কি দারুণ একটা উপহার দিয়ে গেছেন। আমি তাকে জড়িয়ে ধরে বললাম, হ্যাঁ, তিনি আমাদের শিখিয়ে দিয়েছেন যে পরিবারের সবচেয়ে বড় সম্পদ হল একে অপরের প্রতি বিশ্বাস এবং ভালোবাসা। চিঠির শেষে দাদাজান আরও লিখেছিলেন, এই ট্রেজার হান্ট শুধু তোমাদের জন্যই নয়, তোমাদের পরবর্তী প্রজন্মের জন্য। রিয়া যখন বড় হবে তখন তাকেও এই রহস্যের অংশীদার করুক। সেই সন্ধ্যায় যখন রাহুল অফিস থেকে ফিরল, আমরা তাকে সব কিছু বললাম। রাহুল অবাক হয়ে বলল, বাবা, কি দারুণ প্ল্যান করে রেখেছিলেন। রিয়া স্কুল থেকে ফিরে আমাদের গল্প শুনে খুব উত্তেজিত হয়ে গেল।
মা, আমি কখন এই গোপন রুমটা দেখতে পারব? আমরা সবাই মিলে সেই গোপন রুমে গেলাম। রিয়া সব কিছু দেখে বলল, এটা একটা সিনেমার মতো। রাহুল দাদাজানের ডায়েরি পড়তে লাগল। ডায়েরির পরের পাতায় আরও অনেক ধাঁধা এবং অ্যাডভেঞ্চারের পরিকল্পনা লেখা আছে। দাদাজান লিখেছিলেন, এই প্রথম অ্যাডভেঞ্চার শুধু শুরু। আমি তোমাদের জন্য মোট 7টি ভিন্ন ভিন্ন ট্রেজার হান্টের ব্যবস্থা করে রেখেছি। প্রতিটি হান্ট তোমাদের পরিবারের নতুন একটি রহস্য উন্মোচন করবে। রিয়া হাততালি দিয়ে বলল, মানে আমাদের আরও 6টা অ্যাডভেঞ্চার বাকি আছে। আরিয়ান বলল, পরের হান্টটা কবে শুরু করব? রাহুল হেসে বলল, আগে এই হান্টের উত্তেজনা কমুক। কিন্তু আমার মনে হচ্ছিল দাদাজান শুধু আমাদের বিনোদনের জন্য এই ব্যবস্থা করেননি। তিনি আমাদের পরিবারকে আরও শক্তিশালী করে তুলতে চেয়েছিলেন। আরিয়ান এখন আমার সাথে সব কিছু শেয়ার করে। আগে সে শুধু তার বন্ধুদের সাথেই সময় কাটাত। সেই রাতে খাওয়ার টেবিলে আমরা সবাই দাদাজানের কথা বলছিলাম। রিয়া বলল, দাদাজান যদি এখনও থাকতেন তাহলে আমি তাকে অনেক ধন্যবাদ দিতাম। রাহুল বলল, তিনি আমাদের মধ্যেই আছেন, তার ভালোবাসা এবং পরিকল্পনার মধ্যে গিয়ে। পরের কয়েক সপ্তাহে আমরা দাদাজানের সব লেখা পড়লাম। তিনি আমাদের পরিবারের ইতিহাস লিখে রেখেছিলেন। আমাদের পূর্বপুরুষেরা কিভাবে এই এলাকায় এসেছিলেন, কি কষ্ট করে এই বাড়িটা তৈরি করেছিলেন, সব কিছুর বিস্তারিত বিবরণ। আরিয়ান দাদাজানের লেখা পড়ে বলল, মা, আমি জানতামই না আমাদের পরিবারের এত গৌরবময় ইতিহাস আছে। আমি বললাম, এটাই দাদাজানের আসল উদ্দেশ্য ছিল। তিনি চেয়েছিলেন আমরা আমাদের সেক্ট সম্পর্কে জানি। দাদাজানের পরিকল্পনা অনুযায়ী পরের ট্রেজার হান্ট শুরু করার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আরও 3 মাস। তিনি লিখেছিলেন, প্রতিটি অ্যাডভেঞ্চারের মধ্যে বিরতি জরুরি, যাতে তোমরা আগের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে পারো। এই 3 মাসে আমাদের পরিবার অনেক পরিবর্তন হয়েছে। আমরা এখন সন্ধ্যায় একসাথে বসে দাদাজানের ডায়েরি পড়ি। রিয়া এবং আরিয়ান এখন আমাদের সাথে অনেক বেশি সময় কাটায়। আমি এবং রাহুল দাদাজানের লেখা পরিকল্পনা অনুযায়ী আমাদের ভবিষ্যৎ অ্যাডভেঞ্চারের প্রস্তুতি নিচ্ছি। দাদাজান তার চূড়ান্ত চিঠিতে লিখেছিলেন, আমার প্রিয় পরিবার, আমি তোমাদের জন্য যে সব অ্যাডভেঞ্চার রেখে গেছি সেগুলো শুধু খেলা নয়। এগুলো তোমাদের জীবনের বিভিন্ন সমস্যার সমাধান শেখাবে। তোমরা যখন কোনো কঠিন পরিস্থিতির মুখোমুখি হবে, তখন এই অভিজ্ঞতাগুলো তোমাদের সাহায্য করবে। আজ পর্যন্ত আমার জীবনের সবচেয়ে রোমাঞ্চকর অভিজ্ঞতা এই ট্রেজার হান্ট। আরিয়ানের সাথে আমার সম্পর্ক এখন শুধু মাছেলের নয়, আমরা একে অপরের বন্ধু হয়ে উঠেছি। রিয়াও আমাদের পরবর্তী অ্যাডভেঞ্চারের জন্য প্রতিদিন গুণতি করছে। দাদাজানের এই উপহার আমাদের পরিবারকে আরও ঐক্যবদ্ধ করেছে। আমরা এখন বুঝতে পেরেছি, পারিবারিক বন্ধন শুধু রক্তের সম্পর্ক নয়, এটা একসাথে কাটানোর সময়, একে অপরকে বিশ্বাস করা এবং সব ধরনের পরিস্থিতিতে একসাথে থাকার মধ্যেই তৈরি হয়। আমি প্রতিদিন দাদাজানকে মনে মনে ধন্যবাদ দিই। তিনি শুধু আমাদের অর্থসম্পদ দিয়ে যাননি, আমাদের দিয়ে গেছেন অমূল্য স্মৃতি এবং একটি শক্তিশালী পারিবারিক বন্ধন। এই গল্পের শেষ নেই, কারণ দাদাজানের পরিকল্পনা অনুযায়ী আমাদের আরও 6টি অ্যাডভেঞ্চার বাকি আছে। প্রতিটি অ্যাডভেঞ্চার আমাদের পরিবারের একটি নতুন অধ্যায় উন্মোচন করবে। আমি জানি আগামী বছরগুলোতে আমাদের অনেক রোমাঞ্চকর অভিজ্ঞতা অপেক্ষা করছে। আজকের গল্পটা এখানেই শেষ করছি, কিন্তু আমাদের অ্যাডভেঞ্চার চলমান। পরবর্তী অ্যাডভেঞ্চারের জন্য অপেক্ষা করুন। 3 মাস পর, যেদিন আমাদের দ্বিতীয় ট্রেজার হান্ট শুরু হওয়ার কথা, সেদিন সকালে আরিয়ান আমাকে ডেকে বলল, মা, আজকে দাদাজানের ডায়েরিতে নতুন একটা পাতা এসেছে। আমি অবাক হয়ে বললাম, সেটা কিভাবে সম্ভব? আরিয়ান বলল, আমিও জানি না, কিন্তু গতকাল যেখানে ডায়েরি শেষ হয়েছিল, আজ সেখানে নতুন লেখা। আমরা দৌড়ে গোপন রুমে গেলাম। সত্যিই ডায়েরিতে নতুন একটা পাতায় লেখা, আমার প্রিয় পরিবার, তোমরা প্রস্তুত হলে দ্বিতীয় অ্যাডভেঞ্চার শুরু। এবার তোমাদের সাথে যোগ দেবে রিয়া। এই হান্টে তোমরা আমাদের পরিবারের সবচেয়ে বড় রহস্য আবিষ্কার করবে। রিয়া খুশিতে লাফাতে লাগল। মা, এবার আমিও যেতে পারব। আরিয়ান বলল, কিন্তু এই নতুন লেখা এল কিভাবে? আমি ডায়েরিটা ভালো করে দেখলাম। লেখাটা দাদাজানের হাতের লেখার মতোই, কিন্তু কালি একটু ভিন্ন। তখনই আমার মনে পড়ল, দাদাজান বলেছিলেন তিনি বিশেষ কালি ব্যবহার করতেন। হয়তো তিনি এমনভাবে লিখেছিলেন যে নির্দিষ্ট সময়ে লেখাটা প্রকাশ পায়। নতুন পাতায় লেখা, প্রথম সূত্র, যেখানে চাঁদের আলো প্রথম পড়ে সেখানে তোমরা একটি বিশেষ চিহ্ন পাবে। কিন্তু মনে রাখবে, পূর্ণিমার রাতেই শুধু সেই চিহ্ন দেখা যায়। আমি ক্যালেন্ডার দেখলাম। আজই পূর্ণিমা। রাহুল অফিস থেকে এসে আমাদের উত্তেজনা দেখে বলল, আবার কি হয়েছে? আমরা তাকে সব বললাম।
সে হেসে বলল, বাবা সত্যিই অসাধারণ পরিকল্পনা করে রেখেছিলেন গু। সেই রাতে পূর্ণিমার চাঁদের আলোতে আমরা সবাই বাড়ির বিভিন্ন জায়গায় খোঁজ করতে লাগলাম। রিয়া হঠাৎ চিৎকার করে বলল, মা, এখানে দেখো। সে আমাদের বাড়ির দেয়ালে একটা জায়গার দিকে ইশারা করল। চাঁদের আলোতে দেয়ালে একটা তীরের চিহ্ন দেখা যাচ্ছে। আরিয়ান বলল, এটা সম্ভবত ফসফরাস দিয়ে আঁকা, তাই অন্ধকারে জ্বলছে। তীরটা উত্তর পূর্ব দিকে ইশারা করছে। আমরা তীরের দিক অনুসরণ করে হাঁটতে শুরু করলাম। প্রায় 200 মিটার হেঁটে আমরা পৌঁছলাম একটা পুরানো কূপের কাছে। কূপটা অনেক দিন ধরে ব্যবহার হয় না। রাহুল টর্চের আলো কূপের ভেতরে ফেলতেই দেখলাম কূপের দেয়ালে একটা ছোট ঝুড়ি ঝুলানো। আরিয়ান দড়ি নিয়ে কূপে নামল। ঝুড়িটা তুলে এনে দেখলাম ভেতরে একটা ছোট বাক্স এবং একটা চিঠি। চিঠিতে লেখা, তোমরা ঠিক পথেই এগিয়ে চলেছ। এবার এই বাক্সে যা আছে তা দিয়ে তোমাদের পরবর্তী গন্তব্য খুঁজে বের করতে হবে গু। বাক্স খুলে দেখলাম ভেতরে একটা পুরানো আয়না এবং একটা মোমবাতি। রিয়া বলল, এগুলো দিয়ে কি করতে হবে? আমি চিঠির বাকি অংশ পড়লাম। আয়নাটা চাঁদের আলোর দিকে তাক করো, আর মোমবাতি জ্বালিয়ে আয়নার পাশে রাখো। তাহলে তোমরা একটি বিশেষ প্রতিফলন দেখতে পাবে গি। আমরা আয়নাটা চাঁদের দিকে তাক করলাম এবং মোমবাতি জ্বালালাম। আয়নায় চাঁদের আলো এবং মোমবাতির আলো মিলে একটা অদ্ভুত ছায়া তৈরি হল। ছায়াটা মাটিতে পড়ে একটা তীরের মতো আকার ধারণ করল। ছায়ার তীরটা দক্ষিণ দিকে ইশারা করছে। আমরা সেই দিকে হাঁটতে শুরু করলাম। প্রায় 300 মিটার হেঁটে পৌঁছলাম আমাদের গ্রামের পুরানো মসজিদের কাছে। মসজিদটা প্রায় 100 বছরের পুরানো। রাহুল বলল, এখানে কি খুঁজব? আরিয়ান মসজিদের চারপাশে ঘুরে দেখতে লাগল। হঠাৎ সে চিৎকার করে বলল, মা, এখানে মাটিতে একটা পাথরে আমাদের পারিবারিক নাম খোদাই করা গি। আমরা সেই পাথরের কাছে গেলাম। সত্যিই পাথরে কি খান পরিবার 1925 লেখা। রিয়া বলল, 1925 মানে দাদাজানের জন্মের বছর। আমি পাথরটা সরানোর চেষ্টা করলাম। পাথরটা নড়ল। নিচে একটা ছোট গর্ত। গর্তে একটা ধাতুর বাক্স। বাক্স খুলে দেখলাম ভেতরে অনেকগুলো পুরানো ছবি, কিছু চিঠি এবং একটা বই। ছবিগুলো দেখে বুঝলাম এগুলো আমাদের পরিবারের অনেক পুরানো ছবি। দাদাজান যখন ছোট ছিলেন তার মা-বাবা, দাদা-দাদি সবার ছবি। বইটা খুলে দেখলাম এটা আমাদের পরিবারের বংশতালিকা। দাদাজান লিখেছিলেন, আমাদের পরিবার এই এলাকায় এসেছিল 1880 সালে। আমার পরদাদা ছিলেন একজন বিখ্যাত ব্যবসায়ী। তিনি এই এলাকার উন্নয়নে অনেক অবদান রেখেছিলেন গ। চিঠিগুলো পড়ে জানলাম আমাদের পূর্বপুরুষেরা এই গ্রামে একটা স্কুল তৈরি করেছিলেন, একটা হাসপাতাল তৈরি করেছিলেন। আমি এসব কিছুই জানতাম না। আরিয়ান বলল, মা, আমাদের পরিবারের এত গৌরবময় ইতিহাস। বইয়ের শেষের দিকে দাদাজান লিখেছিলেন, এই হান্টের মূল উদ্দেশ্য ছিল তোমাদের নিজেদের সেক্ট সম্পর্কে জানানো। তোমরা শুধু আমার নাতিনাতনি নও, তোমরা এক গৌরবময় বংশের উত্তরাধিকারী গু। রিয়া হঠাৎ বলল, মা, এই বইয়ের শেষ পাতা আরও কিছু লেখা আছে। আমি দেখলাম সত্যিই শেষ পাতায় একটি ছোট নোট। তোমাদের তৃতীয় অ্যাডভেঞ্চার শুরু হবে আগামী শীতকালে। ততদিন এই ছবি আর চিঠিগুলো ভালো করে দেখো, আমাদের পরিবারের গল্প জানো খো। সেই রাতে বাড়িতে ফিরে আমরা সব ছবি আর চিঠি নিয়ে বসলাম। প্রতিটি ছবির পিছনে একটা গল্প, প্রতিটি চিঠিতে আমাদের পূর্বপুরুষদের সংগ্রাম আর স্বপ্নের কাহিনী। রাহুল বলল, বাবা সত্যিই আমাদের একটি অমূল্য উপহার দিয়ে গেছেন গু। পরের কয়েক মাস আমরা আমাদের পরিবারের ইতিহাস নিয়ে গবেষণা করলাম। গ্রামের বয়স্ক মানুষদের সাথে কথা বললাম। জানতে পারলাম আমাদের পরিবার এই এলাকার উন্নয়নে সত্যিই অনেক অবদান রেখেছে। আরিয়ান এখন আমাদের পারিবারিক ইতিহাস নিয়ে একটা প্রজেক্ট করছে কলেজে। রিয়া তার ক্লাসে আমাদের পরিবারের গল্প বলেছে। আমি এবং রাহুল ভাবছি দাদাজানের এই পরিকল্পনা আমাদের সন্তানদের কিভাবে গর্বিত করে তুলেছে। শীতকাল এসে গেল। একদিন সকালে আরিয়ান দৌড়ে এসে বলল, মা, দাদাজানের ডায়েরিতে আবার নতুন লেখা এসেছে। আমরা সবাই গোপন রুমে গেলাম। নতুন পাতায় লেখা, তৃতীয় অ্যাডভেঞ্চারের সময় এসেছে। এবার তোমাদের পরীক্ষা হবে বুদ্ধি এবং সাহসের। এই তৃতীয় হান্ট ছিল সবচেয়ে কঠিন। আমাদের সমাধান করতে হয়েছিল অঙ্কের ধাঁধা, ভাষার ধাঁধা, এমনকি কিছু শারীরিক চ্যালেঞ্জও। কিন্তু আমরা চারজন মিলে সব বাধা পেরিয়ে গেলাম। তৃতীয় হান্টের শেষে আমরা পেলাম দাদাজানের ব্যক্তিগত ডায়েরি, যেখানে তিনি লিখেছিলেন তার জীবনের সব স্মৃতি। আমরা জানতে পারলাম তিনি কিভাবে এই পরিবার গড়ে তুলেছিলেন, কি কষ্ট করেছিলেন আমাদের ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য। এভাবে একের পর এক অ্যাডভেঞ্চার চলতে থাকল। প্রতিটি হান্ট আমাদের পরিবারের নতুন একটি দিক উন্মোচন করল।
আমরা জানতে পারলাম আমাদের পরিবারের গুপ্ত রেসিপি, পুরানো ব্যবসার হিসাব, এমনকি দাদাজানের প্রেমের চিঠিও। সপ্তম এবং শেষ হানটি ছিল সবচেয়ে আবেগমা। সেই হান্টে আমরা পেলাম দাদাজানের শেষ চিঠি। চিঠিতে তিনি লিখেছিলেন, আমার প্রিয় পরিবার, এই 7টি অ্যাডভেঞ্চারের মাধ্যমে আমি তোমাদের দিয়েছি আমার সবচেয়ে দামি সম্পদ, আমাদের পরিবারের ইতিহাস, ঐক্য এবং ভালোবাসা গু। আজ 2 বছর পর আমাদের পরিবার সম্পূর্ণ বদলে গেছে। আমরা এখন একে অপরকে আরও ভালো করে বুঝি, আমাদের পূর্বপুরুষদের সম্মান করি এবং পরবর্তী প্রজন্মের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করেছি। দাদাজানের এই অভিনব উপহার আমাদের শিখিয়েছে যে পারিবারিক বন্ধন শুধু রক্তের সম্পর্ক নয়। এটি একসাথে কাটানো মুহূর্ত, একে অপরের প্রতি বিশ্বাস এবং পরস্পরকে সাহায্য করার মানসিকতার মধ্যেই তৈরি হয়। আমি প্রতিদিন আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি এই অসাধারণ পরিবার এবং দাদাজানের এই অমূল্য উপহারের জন্য। আমাদের এই অ্যাডভেঞ্চার শেষ হয়েছে, কিন্তু আমাদের পারিবারিক ভালোবাসার গল্প চলবে প্রজন্মের পর প্রজন্ম ধরে। এবার কম্পাসটা নিয়ে উত্তর দিকে 100 কদম হাঁটো। যেখানে তোমাদের পা থামবে সেখানে মাটির নিচে 3য় সূত্র পাবে গু। আমরা কম্পাসটা নিয়ে উত্তর দিকে হাঁটতে শুরু করলাম। 100 কদম গুনে দেখলাম আমরা পৌঁছেছি আমাদের বাড়ির পিছনের বাগানে, একটা পুরানো আমগাছের নিচে। আরিয়ান মাটি খুঁড়তে শুরু করল। অল্প খুঁড়ে একটা প্লাস্টিকের ব্যাগ পেল। ব্যাগের ভেতরে একটা ছোট বোতল আর একটা চিঠি। চিঠিতে লেখা, এই বোতলে একটা বিশেষ কালি আছে। এই কালি দিয়ে লেখা কথা শুধু আগুনের তাপে দেখা যায়। তোমরা আমার পুরানো স্টাডি রুমে যাও। সেখানে আমার লেখার টেবিলের উপর একটা সাদা কাগজ পাবে। সেই কাগজটা আগুনের কাছে ধরলেই সব রহস্যের সমাধান পেয়ে যাবে উ। আমরা দৌড়ে বাসায় গিয়ে দাদাজানের স্টাডি রুমে ঢুকলাম। টেবিলের উপর সত্যিই একটা সাদা কাগজ পড়ে আছে। আরিয়ান কাগজটা নিয়ে রান্নাঘরে গেল। গ্যাসের আগুনের কাছে কাগজটা ধরতেই কাগজে লেখা ফুটে উঠল। কাগজে লেখা, আমার প্রিয় নাতি এবং বুমা, তোমরা সফলভাবে আমার সব ধাঁধা সমাধান করেছ। এবার তোমাদের আসল পুরস্কার দেওয়ার সময়। আমাদের বাড়ির ভিত্তিপ্রস্তরের নিচে আমি একটা বিশেষ জিনিস লুকিয়ে রেখেছি গু। আমি আরিয়ানের দিকে তাকালাম। আমাদের বাড়ির ভিত্তিপ্রস্তর মানে? আরিয়ান বলল, মা, বাড়ি তৈরির সময় যে প্রথম পাথরটা বসানো হয়েছিল ও আমরা বাড়ির সবচেয়ে পুরানো অংশে গেলাম। সেখানে একটা বিশেষ পাথর আছে যার উপর আমাদের বাড়ি তৈরির তারিখ লেখা। পাথরটা একটু নড়ানোর চেষ্টা করলাম, দেখলাম পাথরটা আসলে একটা ঢাকনা। নিচে একটা ছোট গর্ত। গর্তের ভেতরে একটা কাঠের বাক্স। বাক্সটা বের করে খুলে দেখলাম ভেতরে অনেকগুলো সোনার মুদ্রা, কিছু পুরানো গয়না আর একটা চিঠি। চিঠিতে লেখা, আমার প্রিয় পরিবার, এই সোনা গয়না আমি অনেক কষ্ট করে সংগ্রহ করেছি। এগুলো তোমাদের কঠিন সময়ে কাজে আসবে। কিন্তু সবচেয়ে বড় উপহার হল আমি তোমাদের মধ্যে একটা নতুন বন্ধন তৈরি করে দিলাম। তানিয়া এবং আরিয়ান, তোমরা একসাথে এই অ্যাডভেঞ্চার করতে গিয়ে একে অপরকে আরও ভালোভাবে বুঝেছ উ। সত্যিই এই 2 দিনে আরিয়ানের সাথে আমার সম্পর্ক অনেক গভীর হয়েছে। আমরা একসাথে সমস্যা সমাধান করেছি, একসাথে রোমাঞ্চ অনুভব করেছি। আরিয়ান আমার দিকে তাকিয়ে বলল, মা, দাদাজান কি দারুণ একটা উপহার দিয়ে গেছেন। আমি তাকে জড়িয়ে ধরে বললাম, হ্যাঁ, তিনি আমাদের শিখিয়ে দিয়েছেন যে পরিবারের সবচেয়ে বড় সম্পদ হল একে অপরের প্রতি বিশ্বাস এবং ভালোবাসা। চিঠির শেষে দাদাজান আরও লিখেছিলেন, এই ট্রেজার হান্ট শুধু তোমাদের জন্যই নয়, তোমাদের পরবর্তী প্রজন্মের জন্য। রিয়া যখন বড় হবে তখন তাকেও এই রহস্যের অংশীদার করুক। সেই সন্ধ্যায় যখন রাহুল অফিস থেকে ফিরল, আমরা তাকে সব কিছু বললাম। রাহুল অবাক হয়ে বলল, বাবা কি দারুণ প্ল্যান করে রেখেছিলেন। রিয়া স্কুল থেকে ফিরে আমাদের গল্প শুনে খুব উত্তেজিত হয়ে গেল। মা, আমি কখন এই গোপন রুমটা দেখতে পারব? আমরা সবাই মিলে সেই গোপন রুমে গেলাম। রিয়া সব কিছু দেখে বলল, এটা একটা সিনেমার মতো। রাহুল দাদাজানের ডায়েরি পড়তে লাগল। ডায়েরির পরের পাতায় আরও অনেক ধাঁধা এবং অ্যাডভেঞ্চারের পরিকল্পনা লেখা আছে। দাদাজান লিখেছিলেন, এই প্রথম অ্যাডভেঞ্চার শুধু শুরু। আমি তোমাদের জন্য মোট 7টি ভিন্ন ভিন্ন ট্রেজার হান্টের ব্যবস্থা করে রেখেছি। প্রতিটি হান্ট তোমাদের পরিবারের নতুন একটি রহস্য উন্মোচন করবে গে। রিয়া হাততালি দিয়ে বলল, মানে আমাদের আরও 6টা অ্যাডভেঞ্চার বাকি আছে। আরিয়ান বলল, পরের হান্টটা কবে শুরু করব? রাহুল হেসে বলল, আগে এই হান্টের উত্তেজনা কমুক। কিন্তু আমার মনে হচ্ছিল দাদাজান শুধু আমাদের বিনোদনের জন্য এই ব্যবস্থা করেননি। তিনি আমাদের পরিবারকে আরও শক্তিশালী করে তুলতে চেয়েছিলেন। আরিয়ান এখন আমার সাথে সব কিছু শেয়ার করে। আগে সে শুধু তার বন্ধুদের সাথেই সময় কাটাত।
সেই রাতে খাওয়ার টেবিলে আমরা সবাই দাদাজানের কথা বলছিলাম। রিয়া বলল, দাদাজান যদি এখনও থাকতেন তাহলে আমি তাকে অনেক ধন্যবাদ দিতাম। রাহুল বলল, তিনি আমাদের মধ্যেই আছেন, তার ভালোবাসা এবং পরিকল্পনার মধ্যে গিয়ে। পরের কয়েক সপ্তাহে আমরা দাদাজানের সব লেখা পড়লাম। তিনি আমাদের পরিবারের ইতিহাস লিখে রেখেছিলেন। আমাদের পূর্বপুরুষেরা কিভাবে এই এলাকায় এসেছিলেন, কি কষ্ট করে এই বাড়িটা তৈরি করেছিলেন, সব কিছুর বিস্তারিত বিবরণ। আরিয়ান দাদাজানের লেখা পড়ে বলল, মা, আমি জানতামই না আমাদের পরিবারের এত গৌরবময় ইতিহাস আছে। আমি বললাম, এটাই দাদাজানের আসল উদ্দেশ্য ছিল। তিনি চেয়েছিলেন আমরা আমাদের সেক্ট সম্পর্কে জানি। দাদাজানের পরিকল্পনা অনুযায়ী পরের ট্রেজার হান্ট শুরু করার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আরও ৩ মাস। তিনি লিখেছিলেন, প্রতিটি অ্যাডভেঞ্চারের মধ্যে বিরতি জরুরি, যাতে তোমরা আগের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে পারো। এই ৩ মাসে আমাদের পরিবার অনেক পরিবর্তন হয়েছে। আমরা এখন সন্ধ্যায় একসাথে বসে দাদাজানের ডায়েরি পড়ি। রিয়া এবং আরিয়ান এখন আমাদের সাথে অনেক বেশি সময় কাটায়। আমি এবং রাহুল দাদাজানের লেখা পরিকল্পনা অনুযায়ী আমাদের ভবিষ্যৎ অ্যাডভেঞ্চারের প্রস্তুতি নিচ্ছি। দাদাজান তার চূড়ান্ত চিঠিতে লিখেছিলেন, আমার প্রিয় পরিবার, আমি তোমাদের জন্য যে সব অ্যাডভেঞ্চার রেখে গেছি সেগুলো শুধু খেলা নয়। এগুলো তোমাদের জীবনের বিভিন্ন সমস্যার সমাধান শেখাবে। তোমরা যখন কোনো কঠিন পরিস্থিতির মুখোমুখি হবে তখন এই অভিজ্ঞতাগুলো তোমাদের সাহায্য করবে। আজ পর্যন্ত আমার জীবনের সবচেয়ে রোমাঞ্চকর অভিজ্ঞতা এই ট্রেজার হান্ট। আরিয়ানের সাথে আমার সম্পর্ক এখন শুধু মাছেলের নয়, আমরা একে অপরের বন্ধু হয়ে উঠেছি। রিয়াও আমাদের পরবর্তী অ্যাডভেঞ্চারের জন্য প্রতিদিন গুণতি করছে। দাদাজানের এই উপহার আমাদের পরিবারকে আরও ঐক্যবদ্ধ করেছে। আমরা এখন বুঝতে পেরেছি, পারিবারিক বন্ধন শুধু রক্তের সম্পর্ক নয়, এটা একসাথে কাটানোর সময় একে অপরকে বিশ্বাস করা এবং সব ধরনের পরিস্থিতিতে একসাথে থাকার মধ্যেই তৈরি হয়। আমি প্রতিদিন দাদাজানকে মনে মনে ধন্যবাদ দিই। তিনি শুধু আমাদের অর্থসম্পদ দিয়ে যাননি, আমাদের দিয়ে গেছেন অমূল্য স্মৃতি এবং একটি শক্তিশালী পারিবারিক বন্ধন। এই গল্পের শেষ নেই, কারণ দাদাজানের পরিকল্পনা অনুযায়ী আমাদের আরও ৬টি অ্যাডভেঞ্চার বাকি আছে। প্রতিটি অ্যাডভেঞ্চার আমাদের পরিবারের একটি নতুন অধ্যায় উন্মোচন করবে। আমি জানি আগামী বছরগুলোতে আমাদের অনেক রোমাঞ্চকর অভিজ্ঞতা অপেক্ষা করছে। আজকের গল্পটা এখানেই শেষ করছি, কিন্তু আমাদের অ্যাডভেঞ্চার চলমান। পরবর্তী অ্যাডভেঞ্চারের জন্য অপেক্ষা করুন। ৩ মাস পর, যেদিন আমাদের দ্বিতীয় ট্রেজার হান্ট শুরু হওয়ার কথা, সেদিন সকালে আরিয়ান আমাকে ডেকে বলল, মা, আজকে দাদাজানের ডায়েরিতে নতুন একটা পাতা এসেছে। আমি অবাক হয়ে বললাম, সেটা কিভাবে সম্ভব? আরিয়ান বলল, আমিও জানি না, কিন্তু গতকাল যেখানে ডায়েরি শেষ হয়েছিল আজ সেখানে নতুন লেখা। আমরা দৌড়ে গোপন রুমে গেলাম। সত্যিই ডায়েরিতে নতুন একটা পাতায় লেখা, আমার প্রিয় পরিবার, তোমরা প্রস্তুত হলে দ্বিতীয় অ্যাডভেঞ্চার শুরু। এবার তোমাদের সাথে যোগ দেবে রিয়া। এই হান্টে তোমরা আমাদের পরিবারের সবচেয়ে বড় রহস্য আবিষ্কার করবে। রিয়া খুশিতে লাফাতে লাগল। মা, এবার আমিও যেতে পারব, আরিয়ান বলল, কিন্তু এই নতুন লেখা এল কিভাবে? আমি ডায়েরিটা ভালো করে দেখলাম। লেখাটা দাদাজানের হাতের লেখার মতোই, কিন্তু কালি একটু ভিন্ন। তখনই আমার মনে পড়ল, দাদাজান বলেছিলেন তিনি বিশেষ কালি ব্যবহার করতেন। হয়তো তিনি এমনভাবে লিখেছিলেন যে নির্দিষ্ট সময়ে লেখাটা প্রকাশ পায়। নতুন পাতায় লেখা, প্রথম সূত্র, যেখানে চাঁদের আলো প্রথম পড়ে সেখানে তোমরা একটি বিশেষ চিহ্ন পাবে। কিন্তু মনে রাখবে, পূর্ণিমার রাতেই শুধু সেই চিহ্ন দেখা যায়। আমি ক্যালেন্ডার দেখলাম। আজই পূর্ণিমা। রাহুল অফিস থেকে এসে আমাদের উত্তেজনা দেখে বলল, আবার কি হয়েছে? আমরা তাকে সব বললাম। সে হেসে বলল, বাবা সত্যিই অসাধারণ পরিকল্পনা করে রেখেছিলেন। সেই রাতে পূর্ণিমার চাঁদের আলোতে আমরা সবাই বাড়ির বিভিন্ন জায়গায় খোঁজ করতে লাগলাম। রিয়া হঠাৎ চিৎকার করে বলল, মা, এখানে দেখো। সে আমাদের বাড়ির দেয়ালে একটা জায়গার দিকে ইশারা করল। চাঁদের আলোতে দেয়ালে একটা তীরের চিহ্ন দেখা যাচ্ছে। আরিয়ান বলল, এটা সম্ভবত ফসফরাস দিয়ে আঁকা, তাই অন্ধকারে জ্বলছে। তীরটা উত্তর পূর্ব দিকে ইশারা করছে। আমরা তীরের দিক অনুসরণ করে হাঁটতে শুরু করলাম। প্রায় ২০০ মিটার হেঁটে আমরা পৌঁছলাম একটা পুরানো কূপের কাছে। কূপটা অনেক দিন ধরে ব্যবহার হয় না। রাহুল টর্চের আলো কূপের ভেতরে ফেলতেই দেখলাম কূপের দেয়ালে একটা ছোট ঝুড়ি ঝুলানো। আরিয়ান দড়ি নিয়ে কূপে নামল। ঝুড়িটা তুলে এনে দেখলাম ভেতরে একটা ছোট বাক্স এবং একটা চিঠি। চিঠিতে লেখা, তোমরা ঠিক পথেই এগিয়ে চলেছ। এবার এই বাক্সে যা আছে তা দিয়ে তোমাদের পরবর্তী গন্তব্য খুঁজে বের করতে হবে।
বাক্স খুলে দেখলাম ভেতরে একটা পুরানো আয়না এবং একটা মোমবাতি। রিয়া বলল, এগুলো দিয়ে কি করতে হবে? আমি চিঠির বাকি অংশ পড়লাম। আয়নাটা চাঁদের আলোর দিকে তাক করো, আর মোমবাতি জ্বালিয়ে আয়নার পাশে রাখো। তাহলে তোমরা একটি বিশেষ প্রতিফলন দেখতে পাবে গি। আমরা আয়নাটা চাঁদের দিকে তাক করলাম এবং মোমবাতি জ্বালালাম। আয়নায় চাঁদের আলো এবং মোমবাতির আলো মিলে একটা অদ্ভুত ছায়া তৈরি হল। ছায়াটা মাটিতে পড়ে একটা তীরের মতো আকার ধারণ করল। ছায়ার তীরটা দক্ষিণ দিকে ইশারা করছে। আমরা সেই দিকে হাঁটতে শুরু করলাম। প্রায় ৩০০ মিটার হেঁটে পৌঁছলাম আমাদের গ্রামের পুরানো মসজিদের কাছে। মসজিদটা প্রায় ১০০ বছরের পুরানো। রাহুল বলল, এখানে কি খুঁজব? আরিয়ান মসজিদের চারপাশে ঘুরে দেখতে লাগল। হঠাৎ সে চিৎকার করে বলল, মা, এখানে মাটিতে একটা পাথরে আমাদের পারিবারিক নাম খোদাই করা গি। আমরা সেই পাথরের কাছে গেলাম। সত্যিই পাথরে কি খান পরিবার ১৯২৫ লেখা। রিয়া বলল, ১৯২৫ মানে দাদাজানের জন্মের বছর। আমি পাথরটা সরানোর চেষ্টা করলাম। পাথরটা নড়ল। নিচে একটা ছোট গর্ত। গর্তে একটা ধাতুর বাক্স। বাক্স খুলে দেখলাম ভেতরে অনেকগুলো পুরানো ছবি, কিছু চিঠি এবং একটা বই। ছবিগুলো দেখে বুঝলাম এগুলো আমাদের পরিবারের অনেক পুরানো ছবি। দাদাজান যখন ছোট ছিলেন তার মা-বাবা, দাদা-দাদি সবার ছবি। বইটা খুলে দেখলাম এটা আমাদের পরিবারের বংশতালিকা। দাদাজান লিখেছিলেন, আমাদের পরিবার এই এলাকায় এসেছিল ১৮৮০ সালে। আমার পরদাদা ছিলেন একজন বিখ্যাত ব্যবসায়ী। তিনি এই এলাকার উন্নয়নে অনেক অবদান রেখেছিলেন। চিঠিগুলো পড়ে জানলাম আমাদের পূর্বপুরুষেরা এই গ্রামে একটা স্কুল তৈরি করেছিলেন, একটা হাসপাতাল তৈরি করেছিলেন। আমি এসব কিছুই জানতাম না। আরিয়ান বলল, মা, আমাদের পরিবারের এত গৌরবময় ইতিহাস। বইয়ের শেষের দিকে দাদাজান লিখেছিলেন, এই হান্টের মূল উদ্দেশ্য ছিল তোমাদের নিজেদের সেক্ট সম্পর্কে জানানো। তোমরা শুধু আমার নাতিনাতনী নও, তোমরা এক গৌরবময় বংশের উত্তরাধিকারী। রিয়া হঠাৎ বলল, মা, এই বইয়ের শেষ পাতা আরও কিছু লেখা আছে। আমি দেখলাম সত্যিই শেষ পাতায় একটি ছোট নোট। তোমাদের তৃতীয় অ্যাডভেঞ্চার শুরু হবে আগামী শীতকালে। ততদিন এই ছবি আর চিঠিগুলো ভালো করে দেখো, আমাদের পরিবারের গল্প জানো। সেই রাতে বাড়িতে ফিরে আমরা সব ছবি আর চিঠি নিয়ে বসলাম। প্রতিটি ছবির পিছনে একটা গল্প, প্রতিটি চিঠিতে আমাদের পূর্বপুরুষদের সংগ্রাম আর স্বপ্নের কাহিনী। রাহুল বলল, বাবা সত্যিই আমাদের একটি অমূল্য উপহার দিয়ে গেছেন গু। পরের কয়েক মাস আমরা আমাদের পরিবারের ইতিহাস নিয়ে গবেষণা করলাম। গ্রামের বয়স্ক মানুষদের সাথে কথা বললাম। জানতে পারলাম আমাদের পরিবার এই এলাকার উন্নয়নে সত্যিই অনেক অবদান রেখেছে। আরিয়ান এখন আমাদের পারিবারিক ইতিহাস নিয়ে একটা প্রজেক্ট করছে কলেজে। রিয়া তার ক্লাসে আমাদের পরিবারের গল্প বলেছে। আমি এবং রাহুল ভাবছি দাদাজানের এই পরিকল্পনা আমাদের সন্তানদের কিভাবে গর্বিত করে তুলেছে। শীতকাল এসে গেল। একদিন সকালে আরিয়ান দৌড়ে এসে বলল, মা, দাদাজানের ডায়েরিতে আবার নতুন লেখা এসেছে। আমরা সবাই গোপন রুমে গেলাম। নতুন পাতায় লেখা, তৃতীয় অ্যাডভেঞ্চারের সময় এসেছে। এবার তোমাদের পরীক্ষা হবে বুদ্ধি এবং সাহসের। এই তৃতীয় হান্ট ছিল সবচেয়ে কঠিন। আমাদের সমাধান করতে হয়েছিল অঙ্কের ধাঁধা, ভাষার ধাঁধা, এমনকি কিছু শারীরিক চ্যালেঞ্জও। কিন্তু আমরা চারজন মিলে সব বাধা পেরিয়ে গেলাম। তৃতীয় হান্টের শেষে আমরা পেলাম দাদাজানের ব্যক্তিগত ডায়েরি, যেখানে তিনি লিখেছিলেন তার জীবনের সব স্মৃতি। আমরা জানতে পারলাম তিনি কিভাবে এই পরিবার গড়ে তুলেছিলেন, কি কষ্ট করেছিলেন আমাদের ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য। এভাবে একের পর এক অ্যাডভেঞ্চার চলতে থাকল। প্রতিটি হান্ট আমাদের পরিবারের নতুন একটি দিক উন্মোচন করল। আমরা জানতে পারলাম আমাদের পরিবারের গুপ্ত রেসিপি, পুরানো ব্যবসার হিসাব, এমনকি দাদাজানের প্রেমের চিঠিও। সপ্তম এবং শেষ হান্টটি ছিল সবচেয়ে আবেগমা। সেই হান্টে আমরা পেলাম দাদাজানের শেষ চিঠি। চিঠিতে তিনি লিখেছিলেন, আমার প্রিয় পরিবার, এই 7টি অ্যাডভেঞ্চারের মাধ্যমে আমি তোমাদের দিয়েছি আমার সবচেয়ে দামি সম্পদ, আমাদের পরিবারের ইতিহাস, ঐক্য এবং ভালোবাসা। আজ 2 বছর পর আমাদের পরিবার সম্পূর্ণ বদলে গেছে। আমরা এখন একে অপরকে আরও ভালো করে বুঝি, আমাদের পূর্বপুরুষদের সম্মান করি এবং পরবর্তী প্রজন্মের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করেছি। দাদাজানের এই অভিনব উপহার আমাদের শিখিয়েছে যে পারিবারিক বন্ধন শুধু রক্তের সম্পর্ক নয়। এটি একসাথে কাটানো মুহূর্ত, একে অপরের প্রতি বিশ্বাস এবং পরস্পরকে সাহায্য করার মানসিকতার মধ্যেই তৈরি হয়। আমি প্রতিদিন আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি এই অসাধারণ পরিবার এবং দাদাজানের এই অমূল্য উপহারের জন্য।
আমাদের এই অ্যাডভেঞ্চার শেষ হয়েছে, কিন্তু আমাদের পারিবারিক ভালোবাসার গল্প চলবে প্রজন্মের পর প্রজন্ম ধরে।